কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রীদাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহানো নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদনের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদবর্জ শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ 1600 পরিচ্ছেদে 129 নম্বর পহরিতে কবিরাজ গোস্বামী পাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক যে বৃন্দাবন মহিমামৃত পরমানন্দ সরস্বতী পাদের কৃপা অমৃত স্বরূপ আমরা একটি শ্লোক আস্বাদন করার জন্য প্রেয়সী। তিনি তার অনুভব অনুভূতির মধ্য দিয়ে আমাদেরকে সর্বপ্রথম জানাই দিয়েছেন, হে মূর্খ জীব, তোমরা জানো না যে এই পবিত্র বৃন্দাবনে বাস করতে গেলে অতি সাধারণ মনোবৃত্তি নিয়ে বাস করলে, অপ্রাকৃত মন নিয়ে বাস করলে প্রাকৃত বস্তু কোনোদিন তুমি উপলব্ধি করতে পারবে না। এই জন্য এই পবিত্র বৃন্দাবনে বাস করতে গেলে, আসতে গেলে, চিন্তন করতে গেলে, সেই সখীর অনুগত্য আপনি সেবা পেতে গেলে কোন জাতীয় জীবের মনোভাব, কোন জাতীয় চিন্তা চেতনা হওয়া উচিত, এগুলো আমাদেরকে কৃপা বর্ষণ করলেন। এই দিক নির্দেশনা যদি আমরা না জানতে পারতাম তাহলে কিন্তু আমাদের জীবনে সবই ভুল হবে। কেন বৃন্দাবন তো জগতে কোনো স্থানের সঙ্গে তুলনা হবে না। বৃন্দাবন তো সাক্ষাৎ শ্রী ভগবানের নিজের বাড়ি। শুধু ভগবানের নিজের বাড়ি নয়, সমস্ত জীবের নিজের কেন্দ্রবিন্দু এবং সমস্ত জীব মাত্রে কৃষ্ণ নিত্য দাস। এই দাসের কর্তব্য হলো প্রভুর সেবা করা। তা প্রভুকে ঈশ্বর পরমা কৃষ্ণ সস্তানন্দ বিগ্রহ অনাদিরাধে গোবিন্দ সর্বকারণে কারণম, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমারাধ্য দেবতা, তার জন্মভূমি কোথায়? মথুরা মণ্ডল। তাহলে আমার পিতার বাড়ি যদি মথুরা মণ্ডল হয়, তাহলে পুত্রের বাড়ি অবশ্যই মথুরা মণ্ডল হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি এক প্রান্ত থেকে এক প্রান্তে আমি বসবাস করছি। আমি আমার দুর্ভাগ্যক্রমে প্রকৃত সন্তান হয়ে পিতার পাশে থেকে সেবা করার কথা, কিন্তু আমি পাচ্ছি না, আমার ভাগ্যে নাই। তবে কি আমি কি সেবা করতে পারবো না? অবশ্যই। যে দেশে বৈশা গৌরাঙ্গের গুণ উত্তম করিবন্দে সবারই চরণ। যে দেশে যে অবস্থায় জীব বাস করুক না কেন, যদি মনটা প্রকৃত সেই
পিতার সেবা করার জন্য, সেই পিতার বাড়ির প্রতি কারোর যদি মনটা থাকে ঐকান্তিক ভাবে, কেউ দেহ দিয়ে সেবা করার সামর্থ্য নাই, দরকার নাই, কেউ অর্থ দিয়ে সেবা করার সামর্থ্য নাই, দরকার নাই, তবে কি করবে? বলে মন মনা মদ ভক্ত, বলে মনটা দিয়ে আমাকে সেবা করা যায়। মনটা যদি সদাই সর্বক্ষণ গোবিন্দ চরণে থাকে, ভগবান জগতের আমরা সবাই দেখি ধন, আর ভগবান দেখে মন। জগতের সমস্ত ব্যক্তি কি দেখে? ধন, জন, মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা। ভগবান তা দেখে না। ভগবান দেখে শুধু আমার মনটা, আমার কোন ভক্ত কোন ভাবে আমাকে ভালোবাসছেন। সেই ভালোবাসতে গেলে আমার ধামে বসেও আমাকে ভালোবাসা হয়, আবার ইংল্যান্ডে বসেও আমাকে ভালোবাসা হয়। সেখানেও ভগবান অবস্থান করছেন, এখানে অবস্থান করছেন, কেননা বাতাস সর্বত্র অবস্থান করছেন। ভগবানের শক্তি স্বরূপ এই দাস দাসের ভিতরে অবস্থান করছেন বলে আমি জগতে জীব নামে পরিচিত আছি। তো সে ভগবান আসেন বলে তো আমি জীব নামে পরিচিত আছি, আমি কথা বলতে পারছি, চলতে পারছি। তাহলে আমার ভাবনা, আমার কথা কি তিনি বুঝতে পারছেন না? অবশ্যই। তোমার হৃদয়ের মাঝে লুকিয়ে আছি, একবার কি তাকে দেখলে না? জগতে বৃন্দাবন আসার দরকার নাই, কাশী ধামে যেতে যাওয়ার দরকার নাই। তোমার হৃদয়ের মাঝে তোমার আরাধ্য দেবতা লুকিয়ে আছে, একবার তুমি খোঁজ করে দেখো। তুমি যদি কোনোদিন নিজের আত্মা সম্বন্ধীয় এই বস্তু, তত্ত্ব, সিদ্ধান্ত যদি চিন্তা করো, তাহলে তোমার নিজের ভিতরে সবকিছু পেয়ে যাবে। তোমার নিজের ভিতরে সবকিছু পেয়ে যাবে। ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার নিজের ভিতরে দিয়ে তোমাকে জগতে পাঠিয়ে দিয়েছেন, স্বীকৃতি দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, সব দিয়ে পাঠিয়েছেন। শুধু অভাব শুধু আমার নিজেকে দেখতে পাচ্ছি না। শুধু অভাব একটাই, আমি নিজেকে দেখতে পাচ্ছি না। এই নিজেকে না দেখার জন্য আমাদের জীবনে দুঃখ। জগৎকে দেখছি, জগৎকে বিভিন্ন প্রকার দেখতে দেখতে আমি জগতের দিকে হারিয়ে ফেলেছি, হারিয়ে যাচ্ছি। কিন্তু আমি কে? আমার কর্তব্য কি? আমার কর্মী কি? আমি কি জন্য আসলাম? আমি কি করছি? এই নিজের কাছে যখন কেউ জিজ্ঞাসা করবে, তখন এই প্রশ্নের উত্তর তিনি অবশ্যই পাবেন। সত্য, তিনি একমাত্র চতুর, তিনি একমাত্র বুদ্ধিমান, যিনি নিজেকে জানতে শিখেছেন, যিনি নিজেকে জানার জন্য চেষ্টা করছেন, তিনি একমাত্র বুদ্ধিমান। তার এই জীবনে তার বন্ধন মুক্ত হয়ে গেল, অপ্রাকৃত আলোর বাতি তার জ্বলে গেল। যিনি নিজেকে জানতে পেরেছেন, নিজেকে জানার জন্য চেষ্টা করছেন, তিনি একমাত্র তার জন্ম জন্মাচিত তার বন্ধন বাতি জ্বলে গেল। এই সিদ্ধান্ত, এই তত্ত্ব বলার উদ্দেশ্য যে বৃন্দাবনে বাস করুক যদি, মনটা যদি বিভিন্ন প্রকার শগুনগুলো, বাবা শগুন তো আমরা দেখি ছোটবেলায় দেখেছি শগুন, কিন্তু অনেক উপর দিয়ে চলে, কিন্তু উপর দিয়ে চললেও তার লক্ষ্য থাকে কিন্তু কোথায়? এই নিম্নগামী, কোথায় মরা গরু, কোথায় দুর্গন্ধ, এদিকে। কিন্তু দেখুন, একই মাছি, মৌমাছি আর গুয়ে মাছি, কিন্তু একই জাতি, কিন্তু দুই স্থান তারা নির্ধারণ করেন। কেন? গুয়ে মাছিগুলো তারা দুর্গন্ধ ক্ষত স্থানে তারা সেখানে গিয়ে কি করে? দুর্গন্ধ ক্ষত স্থানে গিয়ে তারা আহার গ্রহণ করে। আবার একই মাছি সুন্দর ফুলের সুগন্ধি ফুল কোথায় আছে সেখানে গিয়ে তারা খোঁজ করে যে না, এইটা আমার আহার। ঠিক এই মনুষ্য জীবনে যারা সংস্কার সম্পন্ন, যারা প্রকৃত তত্ত্ব জানতে পেরেছেন যে আমি আমার কর্তব্য কি, সারা জীবন এখানে থাকার জন্য আসি নাই, আমি যা কিছু পেয়েছি এখান থেকে পেয়েছি,
এখান থেকে আমি ভোগ করছি, আবার এখান থেকে রেখে আমাকে চলে যেতে হবে। এই সত্য, এই পরম সত্যকে যিনি জানতে পেরেছেন তিনি হলো মৌমাছির মতন। তিনি খোঁজ করছেন কোথায় গেলে পাওয়া যাবে আমার আহার। আর যাদের এখনো বাতি জ্বলি নাই, যারা এখনো পর্যন্ত জেগে ঘুমানোর চেষ্টা করছে, যাদের এই প্রশ্নের উত্তর যাদের ভিতরে একবার যাচ্ছে না, তারা হলো গুয়ে মাছি। তারা জানিয়া শুনিয়া বিষ খাইনো কিভাবে পায়। তারা জানতে পারছে যে আমার মহাকাল অবশ্য আসবেই, আমার মৃত্যু অবধারিত হবেই, আমি আমার কর্ম যদি কুকর্ম করি আমাকে দণ্ড নিতে হবে। জানে সবাই, জানতে পারছি, একটা ছোট বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে জন্ম হলে মৃত্যু হবেই, আমার কৃতকর্মের জন্য আমাকে ভোগ করতে হবে, সবাই জানি। কিন্তু জানিয়া শুনিয়া তারা বিষ খাওয়ার চেষ্টা করছে। বলে কারা? বলে গুয়ে মাছি। একই জাতি, কিন্তু স্বভাব কেন? ওই পূর্ব জন্মার্জিত যে কুস্বভাব, কুপ্রবৃত্তি, সে কুস্বভাব কুপ্রবৃত্তির জন্য তিনি অনেকে দেখেন বাবা দুধ বিক্রি করে মদ কিনে খাচ্ছে। কেন? আরে দুধগুলো খেলে তো পুষ্টি হওয়ার কথা, কিন্তু দুধগুলো বিক্রি করে মদ কিনে দুর্গন্ধ জিনিসগুলো এই সুন্দর এই মন্দিরের ভিতরে তিনি প্রবেশ করাচ্ছেন। এ কোন ব্যক্তি? এগুলো গুয়ে মাছি। এরা পূর্বজন্মের দুর্বৃত্তি, এরা কুবৃত্তি। এই কুবৃত্তি দুর্বৃত্তি কোথার থেকে? বলে কংস রাবণ থেকে, এই রক্তের থেকে জন্ম হয়েছে জগতে। যারা এখনো পর্যন্ত ইহানো গৌরঙ্গ গৌণ না করিলাম শ্রবণ, ধিক ধিকে পড়া কপাল। এই মনুষ্য জীবনে যারা এখনো সাধন ভজন সাধ্য তত্ত্ব হরিভজন করার জন্য যাদের এখনো পর্যন্ত বাতি জ্বলছে না, জেনেও এখনো যারা চেষ্টা করছে না, তারা কংস রাবণের ওই রক্তের থেকে তাদের জন্ম। এটাই। আর যারা একমাত্র সেই তত্ত্বকে জানতে পেরেছে, যারা প্রকৃত এই সত্য বস্তুকে জানার চেষ্টা করছেন, যে সত্য আমাকে তো সারা জীবন এখানে থাকবো না, আমাকে একদিন চলে যেতে হবে। এরা কোথার থেকে জন্ম? ভৃগ, কশ্যপ, পুলস্ত, পুলহ, অঙ্গিরা, এই ঋষি সন্তান। এই ঋষিকুল থেকে যে আপনার জন্ম, তার প্রমাণ কি? আপনি সুর এবং অসুর, মানে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তাই? মানসিক মাঝে স্বর্গ নরক দেখিস কি তাই? বলে স্বর্গ নরক কোথায়? বলে এখানে। বলে মানুষের ভিতরে সুর অসুর আছে, প্রমাণ কি? প্রমাণ একটাই। এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার পরেও এখনো পর্যন্ত হরিভজন করার জন্য, তার নিজের সাধ্য সাধনকে জানার জন্য যাদের একবারও ইচ্ছা নাই, যারা চেষ্টা করছেন না, যারা জানার পরও তারা জেগে ঘুমানোর চেষ্টা করছেন, বারবার বলার পরও শোনার পরও তারা করার চেষ্টা করছেন না, জানিবে অপরাধ আছে তথায়। তারা কোথার থেকে? ওই যে কংস রাবণ, তাদের বংশ জগাই মাধাই, তাদের বংশ জগতে এখন আছেন। সে রক্ত তো ব্যর্থ হবে না, সেই রক্তের থেকে তাদের প্রবৃত্তি। কিন্তু যারা প্রকৃত সত্যকে জানতে পেরেছেন, শত দুঃখের মধ্য দিয়েও, শত কষ্টের মধ্য দিয়েও, শত বেদনার মধ্য দিয়েও ভগবান তোমাকে ছাড়া আর কাউকে চায় না। এ প্রভু, এ বান্ধব, এ দয়াময়, আমাকে ব্যথা দাও, দুঃখ দাও, কিন্তু আমাকে সহ্য করার মতো শক্তি তুই আমাকে দিও। কেন? আমি জানতে পেরেছি, এই মনুষ্য জীবনে জানতে পেরেছি আমি কতবার জন্মগ্রহণ করেছি, কতবার যাওয়া আসা করেছি, কতবার আমাকে বিভিন্ন প্রকার যন্ত্রণায় ছটফট করতে হয়েছিল। প্রভু, আমি এই জীবনে এই সত্য বস্তু জানতে পারলাম। আমি আর কষ্ট করতে চাই না। আমি আর মাতৃগর্ভের এই কিডনি কিট দিয়ে
আমি দেহকে আর জর্জরিত করতে চাই না প্রভু। প্রভু, আমি সত্যকে জানতে পেরেছি। এই জন্মে এই সৃষ্টির সেরা মানব জন্ম পেলাম অনেক তপস্যার ফলে, অনেক কষ্টের ফলে। আমি হেলাই না হারাতে চাই। হে বান্ধব, হে প্রিয়তমা, আমি জানি তোমাকে ভালোবাসার যোগ্যতা আমি নয়, তোমাকে সেবা করার মতো অধিকার সে স্বীকৃতি আমার নয়, কিন্তু শ্রী গুরুদেব করুণা করে আমাকে তার চরণ পদ দেখে স্থান দিয়েছেন। এইটাই আমার জীবনে অনেক কিছু পেয়েছি। আমি অনেক পেয়েছি কি, যে গুরুদেব করুণা করে, গুরুদেব কৃপাবৃন্দ দিয়া রাখো তোমার শ্রী চরণে। গুরুদেব কৃপাবৃন্দ দিয়ে একবার শ্রী চরণে আশ্রয় দিয়েছে। এটা আমি অনেক পেয়েছি, অনেক পেয়েছি এই মনুষ্য জীবনে। এই সত্য বস্তুকে যারা জানতে পেরেছেন, যে জগতে অনেক কিছু পেয়েছি, কিন্তু অনেক কিছু পাওয়ার পরে পেলাম দুঃখ, ব্যথা, বেদনা, কিন্তু গুরুচরণ আশ্রয় করার পরে নিজেকে যেন অনেক নতুন কিছু পেয়েছি, নিজেকে যেন অনেক কিছু নতুন একটা অনুভব, অনুভূতি, উপলব্ধি করতে পারছি। গুরুদেব কৃপাবৃন্দ দিয়া রাখো তোমার চরণে। এটা পাওয়ার পরও যদি কেউ পরম আনন্দ পায়, অনেক কিছু পেয়েছি, ব্যথা, দুঃখ, বেদনা, এই জগতের ত্রিতাপ যন্ত্রণা পাওয়ার জন্য তো মনুষ্য জীবন। আমরা এই আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ যন্ত্রণা পাওয়ার জন্য মনুষ্য জীবন পেয়েছি। মনে করবেন না এই মনুষ্য জীবনটা সুখের জীবন, এই দুঃখ নয়, সংসারটা দুঃখ নয়, কিন্তু সুখ তখনই পাবেন যদি সুখের রাজ্যে আপনি যেতে পারেন, সুখের সন্ধান যদি কোনোদিন পেতে পারেন, সুখী মানুষের সন্ধান যদি পেতে পারেন, আনন্দর জায়গায় যদি আপনি যেতে পারেন, তখন মনে করবেন জগৎ মাঝারে যে আনন্দ আসে, জগতে যে সুখ আসে, তখন উপলব্ধি করতে পারবেন। তাহলে এই জগৎটা যে দুঃখ, কেন দুঃখ? আপনি তো সারা জীবন দুঃখকে নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, সে দুঃখকে নিয়ে জন্মগ্রহণ করে আপনি দুঃখের পিছনে ছুটছেন। কিন্তু সুখ তো আপনার সামনে আছে, সত্য বস্তু তো আপনার সামনে আছেন, কিন্তু থাকার পরও, জানার পরও আপনি নেবার চেষ্টা করছেন না। এই জন্য আপনি সবচেয়ে বড় দুঃখী। এই জন্য সবচেয়ে বড় দুঃখী যে দুঃখ এবং সুখ দুইটাই আছেন, ভালো মন্দ দুইটাই আছেন। কিন্তু আমার দুর্ভাগ্য কি, যে আমি গুইয়া পোকা, এই গুইয়া মাছি, সারা জীবন অখাদ্য, কুখাদ্য, দুর্গন্ধ, কুসঙ্গ, কুকথা, আনকথা বলার স্বভাব, এই স্বভাবটা এখনো পরিবর্তন করতে পারছি না। এই জন্য আমার যে স্বভাব, পূর্বে জন্মের স্বভাব, এই জন্য তো আমি দুঃখ পাচ্ছি। জগতে যত বেশি ভোগ করবেন, যত বেশি বাসনা, এই জগতে যার যত বেশি কামনা, আমি গাড়ি করব, আমি বাড়ি করব, আমি ঘর করব, যার যত বেশি কামনা বৃদ্ধি, সে জগতে তত বেশি দুঃখী। যে যত বেশি জগতে ভোগ, বাসনা, বিলাসিতা, বিনোদন, চাওয়া পাওয়া, আমার, আমি, এই জাতীয় মনোবৃত্তি যার ভিতরে বেশি, সে তত বেশি দুঃখী। মানে সুখী কে? মানে আমার কিছু নাই, আমার দরকার নাই, আজকে দুটো রুটি হয়েছে, প্রভু এটা আমার জন্য অনেক। অজগর বৃত্তি, যে আমি অপেক্ষা করছি সামনে মাথায় যেটুকু আসবে সেটা আমার জন্য তথাস্ত। তাহলে কালকে কি করবে? বলে কালকে কি করবে ও চিন্তা আমার কেন? কালকে কি হবে, কি খাবো, কি দেবে, কি না দেবে, এর জন্য তো সে ভগবান অপেক্ষা করছেন। আমার পিতা তিনি আমাকে জগতে সৃষ্টি করেছেন, যখন আমার জন্য আহার, বস্ত্র, বাসস্থান তিনি নির্ধারণ করে দিয়েছেন। কালকের জন্য আমি কেন? আমার মহাকাল অপেক্ষা করছেন, জগন্নাথ, জগতের যে নাথ, তিনি আমার জন্য অপেক্ষা করছেন যে কালকে আমার উপায় কি হবে, কালকে আমার দ্রব্য কি হবে। আর তোমার কর্তব্য কি? তোমার কর্তব্য তুমি যেটা পেয়েছো এইটাই পেয়ে তুমি প্রসন্ন হও। প্রসন্ন হয়ে সর্বক্ষণ তোমার ইষ্ট দেবতার প্রসন্নতার জন্য তুমি গুরুদেবের অনুগত্য ভজন করো, তুমি তার অনুগত্য হও। তার অনুগত্য হয়ে যখন চলবা, তখন তোমার জন্য চিন্তা তোমার নয়,
তোমার জন্য ভগবান চিন্তা করে অনেক অনেক বেশি চিন্তা করে বসে আছেন, করি দেখো না, কিন্তু সে বিশ্বাস কোথায়? সে বিশ্বাস তো নাই। কেন থাকবে না? জগৎময় তো অসত্য, দুর্গন্ধ, অখাদ্য কুখাদ্য খেয়ে ভোগ বিলাসিতা করতে করতে এই মনটা ওই দিকে, যখন এই মোবাইলের ব্যাপারটা, মোবাইলে ফেসবুকে বিভিন্ন প্রকার ছবি আসতে আসতে মানে যেমন ক্লিক করবেন সেই জাতীয় আপনার ফটো, সেই জাতীয় পিকচার আপনার ভিতরে আসবে। আপনার মনোবৃত্তি যদি দুর্বৃত্তি হয়, কামের বিবৃত্তি হয়, আপনি আবার কাজ করেন, তাহলে সেই জাতীয় আপনার একের পর লাইনে আসবে। চাইতে হবে না, একটা চাইবেন 1000 গুণ আসবে, কোনো সত্য না। কিন্তু আপনি যদি সৎ প্রবৃত্তি হয়, যদি সৎ মনোবৃত্তি হয়, তাহলে কোনো ভগবত কথা, হরি কথা, সাধুর বাণী, আজকে দেখুন এই লাইফের মধ্যে দিয়ে যারা অপেক্ষা করছেন, কেন এই সময়ের জন্য অপেক্ষা করছেন যে না রাধাকুণ্ডে হরি কথা একটু অপেক্ষা করব, ধামে বাস করব, সাধু দর্শন করব, এই যে লালসা। তাই এই মোবাইলের মাধ্যম দিয়ে ভালো মন্দ আছে, দুধের ভিতরে জল আছে আবার দুধ আছে, কিন্তু যাদের পূর্বজন্মের যে জাতীয় মনোবৃত্তি, সেই মনোবৃত্তি অনুযায়ী টাচ করবে আর সেই জাতীয় সিরিয়াল আসবে, থাকবেই। জগতে দুঃখ এবং সুখ থাকবেই, ভালো মন্দ থাকবেই, আলো অন্ধকার থাকবেই। না থাকলে জগৎ আকর্ষণ, সংকল্প বিকল্প হয় না। আলোর পরে অন্ধকার না হলে আকর্ষণ থাকে না, সুখের পরে দুঃখ না হলে বিরহটা বৃদ্ধি হয় না। শুধু যদি সুখ হয় তাহলে তো আপনি দুঃখ উপলব্ধি না করতে সুখটা বুঝতে পারবেন না। সুখ কোথায়? এই চোখের জল পড়ার পরে তবে তো আপনি সুখকে উপলব্ধি করতে পারবেন, হা গোবিন্দ বলে কাঁদতে পারবেন। কিন্তু চোখের জল পড়বে কখন? কখন চোখে জল আসে? পিতা মারা গেলে, মাতা মারা গেলেও চোখে জল আসে না, কিন্তু হা গৌর বলতে, হা কৃষ্ণ বলতে চোখে জল আসে। কেন? এই হা গৌর বলে যে আনন্দ পাওয়া যায়, হা নিতাই বলে যে আনন্দ পাওয়া যায়, এই আনন্দ সংবাদ যারা পেয়েছেন তারাই একমাত্র ধন্য। তাদের বন্ধন মুক্ত হয়ে গেল, তারা তাদের এই বাতি জ্বলে গেছেন, তাদের জন্য আর অপেক্ষা নাই। ভগবান বলছেন বলে তাদের জন্য আমি যে কত চিন্তা করি। ইহার ভক্তের জন্য আমার চিন্তা যে করেন, সেই ভক্তের চিন্তা আমি কত কিছু করি, আমি কিভাবে কি দেব এবং কি দিয়ে যে আমি তাড়াতাড়ি ওর কাছে যাব, তাড়াতাড়ি যে ওর বন্ধন মুক্ত করবো, কেমন করে অপ্রাকৃত আমার রাজ্যে আমার নিজের করে নেব, কেমন করে তাড়াতাড়ি আমার শোকের অনুগত হয়ে আমি শ্রীমতী রাধারানীর আমি পাশে সমর্পণ করব। ভগবান বলছেন আমার ভক্তের চেয়ে ভগবানের ব্যাকুলতা বেশি হয়। কেন হবে না? আপনার পুত্র যদি আপনার অনুগত্য চলে, তাহলে আপনার মনটা কত, যেমন গতকাল বনভোজন লীলায় আমার গুরু মহারাজ কত প্রসন্ন হলো। তিনি হাসছেন ফিটফাক করে, তিনি উঠতে পারছেন না, দুহাত তুলে কীর্তন করছেন। কি আনন্দ! তিনি মতরা আমার শিশু সামন্ত ছেলে মেয়েগুলো তারা আনন্দ করছেন, তাদেরকে নিয়ে আমার গুরু মহারাজ আলিঙ্গন করছেন, বাজার করছেন। আমার বুকটা ভরে গিয়েছিল বাবা, যে না আমি ভজন সাধন নাই করলাম, কিন্তু এই ছোট ছোট বালকগণ, এই সন্তানগুলো যে আমার গুরু মহারাজ প্রসন্ন হয়েছেন, এইটা আমার আনন্দ। তখন আমার মনে হচ্ছে আমি কি দেবো এদের কি দিয়ে প্রসন্ন তো করবো। পিতার কথা যদি সন্তান মেনে চলে, চাইতে লাগে না, না চাইতে নিজেকে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই অনুগত্য কোথায়? সেই অনুগত্য হতে পারছি না, হচ্ছে না। পিতা তো দেবার জন্য অপেক্ষা করছেন, নেবার পাত্র কোথায়? গুরু বৈষ্ণব তো দেবার জন্য জগতে এসেছেন, কিন্তু আমরা দিতে পারছি না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। পড়া ঠিক ঠিক পড়া যদি বলেন এই কথাগুলো করো, এগুলো এই দিশা এগুলো তত্ত্ব, এই সামনে এগুলো অতীব তত্ত্ব, রহস্যপূর্ণ গুহ্যতম বস্তু। কেন বলে এই সিদ্ধান্ত যদি না জানা হয়
যদি তত্ত্ব কথা যদি আমি না জানতে পারি, তাহলে কিন্তু আমি সাধন ভজন শব্দবস্তু সম্বন্ধে পরিপক্ত হবে না। শুধু একটা লীলা সম্বন্ধে বললাম, আপনি শ্রবণ করলেন, কিন্তু সেটা আপনি সেই অহেতু ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না। সরস্বতীবাদ তার প্রথম শতকম থেকে বলছেন কি, হে সকে, দেহ আলয় স্ত্রী প্রভৃতিতে আর বৃথা অহং ভাব বুদ্ধি করিও না। এই কথা তিনি বলছেন। সরস্বতী বললেন, হে জীব, তুমি নিজের দেহের প্রতি স্ত্রীর প্রতি তুমি অহং বুদ্ধি করিও না। মোহমাত্র মূলক এই দুর্জন শৃঙ্খলকে গুরু বাক্য দ্বারা ছেদন করার চেষ্টা করো। যে কথাগুলো বললাম, কি জড়জগতে যত প্রকার মায়ার বন্ধন, এই মায়ার বন্ধন দুঃখের কারণ, এগুলো খণ্ডন হবার অস্ত্র কোথায়? বলে মায়ার বন্ধন দুঃখের কারণ, এগুলো খণ্ডন, এগুলো ছেদন করার অস্ত্র কোথায়? গুরু বাক্য। গুরুদেবের বাক্য রূপে এই অস্ত্র স্বরূপ তুমি তোমার এই বন্ধনকে মুক্ত করার চেষ্টা করো। সবাই বললেন যে মোহরূপে দুর্জল শৃঙ্খলকে গুরু বাক্য দ্বারা ছেদন করিয়া নিখিল সাম্রাজ্য শিখ বীজস্বরূপ বৃন্দাবন শিক্ষ উপনীত হইয়া কন্দ ফলাদি দ্বারা জীবন ধারণ করো। কথাগুলো সাধারণ কথা নয় গো, ভজনের চরম পর্যায়ে। বসে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব মায়ের দুঃখ আদি যত প্রকার ব্যথা বেদনা, মানে এইগুলো এই ছেদন করার অস্ত্র কোথায়? এই অস্ত্র কোথায় পাওয়া যাবে? এই তরবারি অস্ত্র নয়, কোন দা কোদাল অস্ত্র নয়, মানে গুরুদেবের বাক্য রূপে, গুরুদেবের কথামৃত বদনামৃত চরণামৃত এই বাক্য রূপে অস্ত্র দিয়ে তোমার এই বন্ধনগুলো মুক্ত করার মতো মুক্ত করে তুমি তোমার আরাধ্য বৃন্দাবন চন্দ্রের লীলা তুমি স্মরণ করো। এগুলো বৃন্দাবন মহিলা বলছেন যে কোথায়, কেন এই কথাগুলো বলছেন? জগতে এমন কোনো অস্ত্র নাই যে আপনার এই বন্ধন মুক্ত করে। এমন কোন বন্ধু নয়, এমন কোন ব্যক্তি নয় যে বন্ধন মুক্ত করবেন, পারবে না। কে পারবে? পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব। কে সেই? শ্রী ভগবানের আজ্ঞাবহ দাস, ভগবানের প্রতিনিধি স্বরূপ। তিনি আজকে সাধন করে ভজন করে যে সাধ্য বস্তু, যে অনুভব অনুভূতি কৃপামৃত যে সাধন শক্তি যিনি পেয়েছেন, সেই কৃপাপূর্বক তিনি কথা রূপে বাণী রূপে কৃপামৃত স্বরূপ তোমাকে যে দান করবেন, সেটা হলো তোমার একমাত্র ব্রহ্মবাণী। এটা ব্রহ্মাস্ত্র স্বরূপ। এই ব্রহ্মাস্ত্র যদি তুমি ধারণ করতে পারো হৃদয়ে, গুরু বাক্য সত্য করিয়া মানো, হৃদয়ে সত্য করিয়া মানো। শ্রী গুরুদেবের বাক্য হৃদয়ে সত্য করে যখন তুমি মানতে পারবে, তোমার এই ব্রহ্মাস্ত্রগুলো আপনার ভিতরে এক মুহূর্তে ছেদন হবার মতো সমর্থবান। তাছাড়া জড়জগতের কোনো অস্ত্র দিয়ে এই শত্রুগুলোকে নিধন করার মতো সামর্থ্য নাই। জড়জগতের এই বন্ধন মুক্ত করার মতন কোনো বন্ধন নাই। তাদেরকে গুরু এবং বৈষ্ণব এই সত্য রহস্য যিনি জানতে পেরেছেন, তিনি একমাত্র বুদ্ধিমান, তিনি একমাত্র চতুর। তার এই জীবনই বন্ধন মুক্ত। গুরুদেবের কথায় গুরুমুখ পদবাক্য, শ্রী গুরু চরণ পদ্ম হৃদয় করি ঐক্য। শ্রী গুরুদেবের কথা যেন আমার জীবন একটা কি ব্রহ্মবাণী। যেমন দেখুন, এ কথাগুলো একটু আগেই কতদিন আগেই বলেছি, বারবার বলতে ইচ্ছা এই কথাগুলো কেন জানেন? এক ভক্ত জগন্নাথকে দর্শন করার জন্য অনুরাগে ছুটছেন। তখন জগন্নাথদেব
পূজারীকে বলছেন, পূজারী শোনো, বলে কি, ওই দৌড়িয়ে যে ভক্তটা আসছে ওই ভক্ত যেন আমার মন্দিরে প্রবেশ না করে, তুমি বাধা সৃষ্টি করো। জগন্নাথ পূজারীকে বলছেন ওই ভক্ত যেন আমার মন্দিরের ভিতরে না আসে। এখন সেই জগন্নাথের পূজারী গিয়ে ভক্তকে বলছেন, তুমি জগন্নাথ দেবের দেখার অধিকার নাই। বলে কেন? বলে আমি জানি না, জগন্নাথ দেব আমাকে আদেশ করছেন। তখন সে ভক্ত বলছে, আচ্ছা জগন্নাথ দেব আদেশ করছেন, তুমি জগন্নাথকে জিজ্ঞাসা করো না যে আমার অপরাধটা কোথায়, আমার অপরাধটা কোথায়, কোন অপরাধের জন্য আমি যেতে পারবো না? জগতের নাথ, জগতে সবাই দর্শন করার মতো সৌভাগ্য তিনি মন্দিরে অবস্থান করছেন, সবাই দেখার মতন, সবাই কৃপা পাওয়ার জন্য সরে যাচ্ছেন, কিন্তু আমি এত দুর্ভাগ্য, হতভাগ্য যে আমি জগন্নাথকে দর্শন করতে পারবো না, আমার অপরাধটা কোথায়? তখন পূজারী মন্দিরে এসে বলছেন, প্রভু ওই ভক্ত বলছেন যে জগতে সবাইকে তোমাকে দর্শন করে, কিন্তু ও বঞ্চিত কেন, অপরাধটা কোথায়? তখন জগন্নাথ বলছেন, শোনো, দাপার যুগে সত্য ত্রেতা, ত্রেতা যুগে শ্রীরামের সাথে এই রামের পক্ষে না হয়ে ওই রাবণের পক্ষে হয়ে তিনি বেলা বাজাইছিল। ত্রেতা যুগে আমার ভগবানের আমার সঙ্গে যুদ্ধ না করে, আমার কথায় সয় না দিয়ে তিনি আমার বিরোধী হয়ে আমার বিরোধী পক্ষে তিনি ঘন্টা বাজাইছিল। এই যে আমাকে ঘন্টা বাজিয়ে আমাকে অপমান করছিল, এই জন্য সে আমার বিরোধী হয়ে গেছে, সে যেন আমার মন্দিরের ভিতরে না প্রবেশ করে। তখন ভক্ত বললেন, জগন্নাথ তোমাকে দর্শন করার জন্য আমার বইয়ে গেল, তোমাকে দর্শন করার জন্য আমার বইয়ে গেল। তখন ভক্ত বলছেন, প্রভু এই ভক্তগণ, তুমি, আমি তো মনে করলাম তুমি আমার হাত পায়ে ধরবা, যে না তুমি আশীর্বাদ করো, তুমি জগন্নাথকে একটু বলো, কিন্তু তা না বলে তুমি আমার কেলাই গেল, বইয়েই গেল, এ কথা বলছো কেন? তা ভক্ত বলছেন, আমি যাকে ভালোবাসার জন্য ছুটে এসেছি, এই 3 যুগ আমার মতন অধমের কথা মনে রেখেছেন, আমার নতুন করে জগন্নাথ দেবের দর্শন করার দরকার নাই। ভগবান যে ভক্তের কথা মনে রাখেন, আর ভক্ত কি আবার নতুন করে ভগবানের কাছে যাওয়ার দরকার? জগন্নাথ তোমাকে দর্শন করার জন্য আমার হয়েই গেল, কেন? তুমি তো আমাকে দেখছো, আমি তোমাকে দেখার দরকার না, তুমি তো সর্বক্ষণ আমাকে দেখছো। আমার নাম তো এই 3 যুগে দাপা, এই 3 যুগে তুমি আমার মতন অধমের কথাগুলো তুমি চিন্তা করেছিলে আর মনে রাখছিলে, আর এখনো আমার নামটা তোমার মনে আছে। এই জন্য তুমি পারলে আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করবো না। মানে কি? গুরুদেব যদি কোনো ভক্তের কথা, কোনো শিষ্যের কথা, অনুরাগী শিষ্যের কথা মাথায় রাখে, যে না আমার ও ভজন করছে, ও আমার অনুগত চলছে, ভগবান বলছেন তাকে ভগবানের ভালোবাসার দরকার নাই, মন্দিরে যে ভগবানকে ভালোবাসার দরকার নাই, তার তো ভালোবাসা হয়েই গেল। আর গুরু চরণে যার নিষ্ঠা হয়েছে, সে ভগবানকে তো ভালোবাসবেই। গুরুদেবকে যারা হৃদয় ধারণ করেছে, ভগবানের মন্দিরে তারা ভালোবাসবেই, নতুন করে বলতে হয় না। অনেক আমরা বলি, এই তুই যে কৃষ্ণ ভজন করছিস, তোর পিতা মাতা না খেয়ে পড়ে আছে, তাদেরকে সেবা করবি না, তাদেরকে সেবা না করলে পাপ হবে। যারা ভগবানকে ভালোবাসতে জেনেছেন, গুরুকে ভালোবাসতে জেনেছেন, তারা পিতা মাতাকে ভালোবাসবেই। তাদেরকে নতুন করে বলতে হয় না যে পিতা মাতাকে তুমি ভালোবেসো না, পিতা মাতাকে ঘৃণা করো। যারা প্রকৃত গুরুকে ভালোবেসেছেন, ভগবানকে ভালোবাসতে জেনেছেন, তাদেরকে বলতে হয় না। তারা জানে যে পিতা গুরু, মাতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পরম গুরু, ধাম গুরু, এগুলো সবাই গুরুত্বপূর্ণ, তার কাছে ছোট না।
যিনি জানতে পেরেছেন যে গুরুকে ভালোবাসতে হবে, এই গুরুদেবের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে কুকুর চণ্ডাল আদি সবাইকে প্রণতি জানিবে, এই তো বৈষ্ণব ধর্ম। এই তত্ত্ব যিনি জানতে পেরেছেন তিনি তো গুরুচরণ আশ্রয় করেছেন না, যে কুকুরকে যদি প্রণাম করতে হয়, চণ্ডালকে যদি প্রণাম করতে হয়, তাহলে গর্ভধারণী পিতা মাতাকে তিনি সেবা করবেই, ভালোবাসবেই, এটা তাকে বলতে হয় না। যদি বলেন কই এখন তো বাসছে না, এখন না বাসার কারণ হলো যে যে পিতা মাতাকে যে সন্তান ভালোবাসছে না, আপনি চিন্তা করে দেখুন সেই পিতা মাতা তার নিজের পিতা মাতাকে কোনোদিন ভালোবাসেনি। কেননা ভালোবাসাটা এক জনম থেকে আসে না, পূর্বপর জনম থেকে শ্রদ্ধা, ভালোবাসা, ভজন, প্রতিক্রিয়া এগুলো এক জনম থেকে আসে না। আপনি যদি জগতে কাউকে ভালো করেন, যদি কাউকে সৎ উপদেশ করেন, আপনি শত বিপদে পড়লেও দেখবেন আপনার ভালো করার জন্য কেউ পাশে দাঁড়াবে, আপনাকে শত উপদেশ দেওয়ার জন্য কেউ না কেউ আসবে। আপনি বিপদে পড়েছেন, কেউ নাই। যদি আপনি কাউকে উদ্ধার করে থাকেন, বিপদে দাঁড়িয়ে থাকেন, দেখবেন অন্ধকারের মধ্য দিয়ে আপনাকে অযাচিত ভাবে এসে বলবে যে বাবা কি হয়েছে, সত্য কথা বলছি, কি হয়েছে। কেন? এগুলো করা মানে কি? তুলে রাখা। জগতে সৎকর্ম করা মানে কি? সৎকর্ম জগতে উপকার করলেন, এই উপকার করা মানে আপনার নিজের খাতায় নাম্বারটা লেখা হলো যে আপনি পরের জন্য, পরের উপকারের জন্য, জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য যদি আপনি কিঞ্চিত করেন, ভগবান আপনার কল্যাণ করার জন্য জগতে যখন সবাইকে সম্মান করবেন, নিজের সম্মান যখন অপেক্ষা করবেন না, ভগবান আপনাকে এমন সম্মান দেবে যা আপনি নিয়ে পারবেন না। ভগবান বলে জগতে যদি কাউকে আপনার যদি সম্মান থাকে তাহলে জগতে সম্মান দিতে পারবে। যার নিজের সম্মান নাই সে জগতে কেমন করে সম্মান করবে? অনেক বাড়িতে দেখা যায় নিজের স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান এই নিয়ে ব্যস্ত, কিন্তু গুরু বৈষ্ণব আসলে তাদের সমাধান নাই। গুরু বৈষ্ণব ভগবানের প্রতি সমাধান নাই, কিন্তু নিজের দেহ সুখ, স্ত্রী, পরিজন এই নিয়ে ভোগ বিলাসিতায় মত্ত আছেন, এই সমাধান নাই। কেন? বলে অসত্যকে সত্য করে মানি। তারা সত্য বস্তু পাওয়ার পরও তারা জানতে পারছে না, এই জন্য ওই ভোগ বাসনের ভিতরে আছে বলে তারা নিজেরা কোনোদিন সুখী হতে পারে না। জীবনে তিনি কোনোদিন সুখী হতে পারবে না যারা জগতে এখনো পর্যন্ত নিজের ইন্দ্রকে, নিজের ভোগ বাসনের প্রতি আসক্ত, তিনি কোনোদিন সুখী হতে পারে না। এটাই সত্য। এই জন্য সরস্বতীবাদ বললেন, একমাত্র তুমি যদি এই বন্ধনকে মুক্ত হতে চাও, এই কারাগার থেকে মুক্ত হতে চাও, গুরুদেবের অস্ত্র স্বরূপ, কথামৃত অস্ত্র স্বরূপ তুমি হৃদয়ে ধারণ করো। এই অস্ত্র দিয়ে সমস্ত বন্ধনগুলো মুক্ত হওয়ার মতো সামর্থ্যবান এই কৃপার মতো স্বরূপ। এগুলো যদি আমরা ব্রহ্মবাণী, এগুলো আমাদের মহাজন গতস্য পন্থা, এরা আমাদের জন্য কৃপা পূর্বক দান করলেন। মহাপ্রভু দেখুন কি সিদ্ধান্ত বাবা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছেন। সত্য বলতে বাবা, যখন এই যে প্রতিদিন আপনাদের করুণায় এই 2 ঘন্টা করে এখানে বসার মতন স্বীকৃতি পেয়েছি, জীবনে এই সময়টা হয়তো অন্যদিকে চলতাম, মনটা অন্যদিকে ধাবিত হতো, কিন্তু এই সাধু কৃপা করে এই দাস অনুদাসকে একটা নতুন জীবন দান করেছেন। কেন? এই 2 ঘন্টা অধ্যয়ন করার জন্য 2 ঘন্টা তাকে পরিচর্যা করতে হয়। তাহলে 4 ঘন্টা ব্যাপী ভগবানের জন্য যখন চিন্তা করবেন, ভগবান আপনার জন্য চিন্তা করবে। যদি আপনি ভগবানের সুখের জন্য চিন্তা করেন, ভগবান আপনার সুখের জন্য আপনি কি চিন্তা করেন, কি চিন্তা করছেন, সেই চিন্তামণি আপনাকে চিন্তা যোগাইয়ে আপনার মনোবাঞ্ছা পূরণ করবে। জগতে আমাদের এই বিভিন্ন প্রকার দুঃখ কেন? যে আমরা সময়টা সময় যাচ্ছে না, সময় কাটছে না, কেন? এই
এর সাথে কথা বলছি, আর কথা বলছি, গল্প করছি, গ্রামের কথা, গ্রাম্যবাদ, গ্রাম্য কথা, আর কথা। এই সময়টুকু হরিকথা শ্রবণ করার জন্য আপনি এসছেন, কিন্তু এইটুকু সময় যে না আসতেন, বাড়িতে বসে এ কি হলো, ওর কি হলো, এই জগতের কথা বলতে বলতে মনটা বিষয়ের প্রতি আসক্ত হয়ে ওই চিন্তায় হতে লাগতো। আর ওই চিন্তা যখন হতো তখন ওই বিষয় বাসনা, কামনা বাসনা, ভোগ বিলাসিতা, এইটা ছাড়া আর কিছু নাই। এই জন্য সর্বক্ষণের জন্য ভগবানের চিন্তা ছাড়া ভগবানের চিন্তা ছাড়া জগতে সবই আনচিন্তা। কৃষ্ণ কথা গাও, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম সবে রত হও। জগতে কৃষ্ণ কথা ছাড়া, হরি কথা ছাড়া জগতে সবই আন কথা। জগতময় সবই মায়া। যত কথা বলবেন তত আপনার ভুল হবে। কথা মানে লতা। দেখুন, আপনি একজন বন্ধুর সাথে কথা বললেন, তোর বাড়ি কোথায়, তোর কি আছে, কি চাকরি করিস, এই কথা বলতে 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 এমন কিছু প্রসঙ্গ চলে আসে যে অনেক কিছু লম্বা হয়ে যায়। এই জন্য সাধকগণ কিন্তু এত কথা বলেন না। তারা অল্পতে, কেন, তারা জানে যে এই বাক্যটা আমি এমন জায়গায় ব্যবহার করব যাতে জগতের কোনো কল্যাণ হয়। এই কথাগুলো বাক্যবেদ, গোস্বামী বলছেন বাক্যবেদ। এই মুখের কথা যদি আপনি সংযত না করতে পারেন, তাহলে দেহ সংযত হবে না, জীব সংযত হবে না, ইন্দ্র সংযত হবে না, সমস্ত কর্মেন্দ্র, জ্ঞানেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলো সবকিছু বশীভূত হয় বাক্যবেদ থেকে। এই মুখের বাক্যকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, ব্রেক নাই, মানে কি বলছি, কাকে কি বলছি, কাকে কি শোনাচ্ছি, আমি নিজেই বুঝতে পারছি না। এই জন্য এই জীবনে যদি মানুষ হতে চান, এই কথাকে যদি বাক্যবেদকে কন্ট্রোল করতে পারেন, জীবনে ব্রহ্মাণ্ড বলছে, ব্রহ্মাণ্ড জয় করার মতো সামর্থ্য পান। তৎকালীন দিনে এই সাধু মুনি ঋষির কাছে কেন যায়? তারা আপনার দেখে প্রসন্ন হয়ে তারা কথা বলে না, দুহাত উঁচু করে তথাস্তু, এই কথা বলে না, তথাস্তু, একটাই কথা, তথাস্তু। কেন? এই তথাস্তর মধ্য দিয়ে তার সমস্ত জীবনী শক্তি লুকিয়ে আছে। কেন? তাদের সমস্ত সাধন শক্তি। কেন আমাদের একমাত্র এই শক্তিগুলো নষ্ট হচ্ছে? কেন? এই আন কথা বলতে বলতে, আন চিন্তা করতে করতে, ব্রহ্ম শক্তি আদি, ব্রহ্ম যে শক্তি স্বরূপ, এগুলো নষ্ট হয়ে আসছে। এই জন্য আমাদের মুখের কথা কেউ শুনছে না। স্বামী স্ত্রীকে বলছে এইটা করো তো, বলে আমার সময় নেই। পিতা পুত্রকে বলে এইটা করো তো, বলে আমার সময় নাই। পিতা পুত্রের কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে। কেন না শোনার কারণ হলো যে আমরা এখনো সংযত হতে পারিনি। আমরা এখনো পর্যন্ত এই বাক্যকে সংযত করতে পারিনি, আমি ইন্দ্রকে সংযত করতে পারিনি। এই জন্য আমার কথায় কেউ কাজ করছেন। যেন আমার গুরুদেব, তিনি ভজনের প্রভাবে এত সংযত করছেন। এই ব্রজবাসী তারা কোনোদিন বাঙালিকে গুরুকরণ করে না বাবা। সত্য কথা দেখে যান, বাঙালিকে তারা তো নিজেরাই গুরু, ব্রজবাসী তারা নিজেরাই গুরু, কিন্তু বাঙালিকে গুরুকরণ করে তারা চরণাশ্রয় করে। কিন্তু গুরুদেবের ভজনের প্রভাবে পেশার মতো হয়ে যায়, বাবা এই এটা কর। এমনকি এই ব্রজবাসীরা এমন কিছু অপকর্ম করছে, এই কান ধর, ওঠবোস কর, কান দলা দে। এই ব্রজবাসী কান দলা দিয়ে, নাক দলা দিয়ে এই দাসের সামনে বলতে পেশার মতো হয়ে যাচ্ছে। কেন? এই ভজন শক্তির প্রভাবে বাক্যকে তার কন্ট্রোল করেছেন, দেহকে, ইন্দ্রকে সারা জীবন সংযম করেছেন, ইন্দ্রকে সংযম করেছেন, বাক্যকে সংযম করেছেন। তার একটা প্রতিক্রিয়া আছে না, এই প্রতিক্রিয়া আসবে কোথা থেকে? বাক্যের মাধ্যম দিয়ে। তবেই তো তারা ঋষি, তপস্বী, ব্রহ্মর্ষি, তবেই তো তারা আচার্য হচ্ছেন। এই জন্য তো গুরু, তার গুরুত্ব আছে। কেন? তার সমস্ত ইন্দ্রকে জয় করার পরে যে বাক্যবেগ, যে আদেশ আপনারা করছেন, সেটা আশীর্বাদ।
সেটা কৃপা। কিন্তু একই কথা সবাই বলছেন, কে কার কথা শোনে? একই ব্রজবাসীকে আদেশ করছেন, হ্যাঁ তুই কোনে, এই তুই কোনে, থাপ্পড় দিচ্ছে। কিন্তু একই কথা আমার গুরু মহারাজ বলছেন, বাবা 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 বাবা। কেন কেন? মানে একই কথা দুইজন বলছেন, দুইজনের প্রতিক্রিয়া শক্তি কেন দুই রকম? মানে যার যত ধারণ ক্ষমতা, এই বাক্যকে কন্ট্রোল করতে পেরেছেন, সংযম করতে পেরেছেন, তার শক্তির কথার একটা ব্রহ্মবাণী, ব্রহ্মবাক্য। এই জন্য সাধকের কথা হবে ব্রহ্মবাক্য। কেন? এটা ভজনের শক্তির বল, ইন্দ্র শক্তির বল, ব্রহ্মবাণী গর্জন করবে। আমার গুরু মহারাজ বলে অবাক হয়ে যাবেন, তিনি এত কঠোর ছিল। দেখেছি ভোর 4টের সময় যখন আশ্রমে কেউ ঠান্ডার সময় শুয়ে থাকতো না, এই বালতিত করে জল দুতলা উঠবে, দেখুন এই বালতিত করে জল নিয়ে উপর উঠবে, উঠে ওই গায়ে ঢেলে দেবে। ঠান্ডার সময় কম্বল গায়ে দিয়ে নাক ডাকাবেন, এখানে ত্যাগ করার জন্য এসেছো, ভজন করার জন্য এসেছো, কম্বলের সুখ করার জন্য এসেছো, দাঁড়াও একটু সুখ করি বলে ঠান্ডা জল বালতিতে করে ওই উপরে উঠে গায়ে ঢেলে দেবে, বলে ছ গোবা। এরকম লাঠি নিয়ে উঠবে, নিচের থেকে লাঠি নিয়ে ছাপা ছাপ ঝাপা ঝাপ। এসব ব্রজবাসীদের গায়ে, আমার গুরু ভাইরা এদের গায়ে ঝপা ঝপ ঝপা ঝপ এই জাতীয় প্রহার তিনি করতো। বাবা বাবা আর করবো না, কালকে করবো, কালকে করবো। এই জন্য আজ সত্যি কথা, এই ব্রজবাসীরা এটা বাস্তব জীবনের কথা। এই যে আমার গুরু মহারাজের পাশে অনেক ছেলেরা থাকে, তারা অনেকে লেখাপড়া, অনেকে বিদ্যান, কিন্তু এখনো তারা ব্রহ্মচারী বিবাহ করেনি। চিন্তা করা যায়, এতগুলো ছেলে তারা অবিবাহিত অবস্থায় গুরুদেবের পিছনে সারা জীবন গুরু আজ্ঞা পালন করে, তারা হরিনাম সংকীর্তন করে, আজকে মালা তিলক করে, আজকে তার আজ্ঞা বাহ হয়ে যেখানে বসে সেখানে ছুটছেন। কই এত বড় বড় যুবক ছেলেরা, পয়সা দিয়েও একটা ছেলে পাওয়া যায় না, সেবক পাওয়া যায় না, আর বিনা পয়সায় তিনি যা বলছেন পেশার মতন, বাবা বাবা এইটা কর এইটা কর, মানে বলার যে অপেক্ষা। কেন? ভজনের সাথে কই অনেকে টাকা আছে, পয়সা আছে, তার পিছনে মানে টাকা দিয়েও লোক পাচ্ছে না। একটা মন্দিরে যদি আমি টাকা দেবো, মাসে মাসে টাকা দেবো, সেবক নাই, বলে সেবক নাই, সময় নাই। মানে যাকে বলি বলে সমস্যা, মানে সময় নাই। কিন্তু গুরুদেবের পিছনে শত শত যুবক যুবক ছেলে, তারা সমস্ত বিবাহ থাওয়া বাদ দিয়ে, ঘর সংসার সমস্ত সুখ বাদ দিয়ে আজ গুরুদেবের পিছনে গোলামি হয়ে তারা যেন রাধে রাধে ঘুরে আনন্দ পাচ্ছে। কেন? কেন? মানে গুরুদেবের ভিতরে যে একটা শক্তি, অপ্রাকৃত আনন্দ, কথার যে একটা শক্তি, প্রতিক্রিয়া যাবে। এই দাস শত কর্ম থাকলেও একবার আদেশ করে, এই এক্ষুনি একে আয়, এই তপনকে ডাকতো। এই তপনকে যখন ডাকতো, যখন বলেছে অন্ন খেতে বসছি বাবা, এমন দিন খেতে বসছি, থাকলো অন্ন, এরকম দিয়ে ছুটছি, পাগলের মতো দৌড়াচ্ছি। গুরুদেব ঠেকেছে, গুরুদেব ঠেকেছে। আহা কি বলবে, কি কৃপা করবে। এই নিজের অন্নগুলো পর্যন্ত, নিজের সুখকে পর্যন্ত বিসর্জন দিয়ে কখন গুরুদেবের আজ্ঞা পালন করব, গুরুদেবের সামনে আমি কখন যাব, সেইটাই জীবন ছিল। কিন্তু এখন করে সেই দিন হারাতে চলেছি। গতকাল সেই সুখটা, 1 বছর যাবৎ এই গুরুদেবের ভালোবাসা বঞ্চিত ছিলাম। কালকে পাশে বসিয়ে, হাত ধীরে বসিয়ে, এই দেখা এই দেখা, মানে পাতে যা দিচ্ছেন সবকিছু তুলে দিচ্ছেন, মুখের তো চেপাচ্ছেন সব কিছু, এই দেখা ওই দেখা। মনে করলাম ভগবান, তোমার সামনে কত কিছু ভোগ লাগালাম, কত প্রকার ব্যঞ্জন দিলাম, ওই তুমি তো আমাকে হাত ধরে খাওয়ালে না, একবার তো বললে না যে এটা খা, এটা খা, এটা তো বলার সাহস নাই। কিন্তু গুরুরূপী ভগবান আমাকে হাত ধরে নিজে হাতে করে তিনি বলছেন, বস এখানে বস, আমার পাশে বস। কে? গুরুদেবের যে ভালোবাসা, স্নেহ, মমতা জগতে কোনো বস্তুর সাথে তুলনা করা যাবে না। এই জন্য তো তারা দেহ সুখ, বিবাহ, তওবা বাদ দিয়ে
তাদের পিতামাতা এখানে আছে, ঘর বাড়ি সবই আছে, কিন্তু তারা ঘর বাড়ি একবারও ঘর বাড়িও যায় না, নিজের মা বাবার কাছে যায় না। বাবা, ত্যাগটা দেখতে গেলে দেখতে হয় যে ভজন কারে বলে, আমার গুরু মহারাজের ত্যাগ কারে বলে। কেন এইসব যুবক ছেলেরা এই পিতামাতা তাদের সম্পত্তি বিবাহ থাবা বাদ দিয়ে আজ গুরুদেবের পিছনে আজকে দাসত্ব করছেন? কেন কেন বলে তারা এই জগতের সুখের চেয়ে তারা পরমানন্দ সুখটা উপলব্ধি করতে পেরেছেন, এই জন্য তারা দাসত্ব করছেন। কিন্তু এর জন্য চাই সংস্কার। এটা গুরুতত্ত্ব কি তত্ত্ব এগুলো বলে বুঝাতে পারবো না। এই অধম দাস 20টা বছর ধরে একটু বাটের আগে দুঃখ লাগছিল যে বাবাকে নিজে হাতে করে খাওয়াইছি, এখন পাচ্ছি না, সেবার থেকে বঞ্চিত হলাম। গুরুমাতা আগের দিনকে বলে, রে তুই আর কি চাস? আমার আজ্ঞা পালন করছিস, এই হরিকথা পরিবেশন করছিস, এটা আমার মানে প্রসাদের চেয়ে মহাপ্রসাদ আমি গ্রহণ করছি, আমার আজ্ঞা পালন করছি। তিনি সারা জীবন ধরে হরিকথা তার জীবন ছিল বলে আমার আজ্ঞা পালন করছি, বলে এই গিরিরাজ পরিক্রমা আমার জীবন ছিল, আমি এই গিরিরাজ এখনো পর্যন্ত তুই যে আমার আজ্ঞা পালন করছিস, এটাই তো আমার সুখ, আমার পাশে তারই সুখ হয়। শুধু গুরুদেবের পাশে থাকলে গুরুদেব সুখী নয়, গুরুদেবের আজ্ঞা পালন করে ভজন করলে গুরুদেব তেমনি আপনাকে বলতে পারবেন। আপনাকে গুরুদেব কি জানেন? এই কথা বারবার কেন আসছে? এই গুরুতত্ত্ব সম্বন্ধে আসার কারণ হলো এই 20টা বছর ধরে যেগুলো পেয়েছি এইগুলো আপনাকে বলতে বাধ্য হচ্ছি। বাস্তবিক যে গুরুদেব সাক্ষাৎ হাজার হাজার শিষ্য থাকবে, কিন্তু হাজার শিষ্যের মধ্য দিয়ে সবাইকে তিনি ভালোবাসবেন। যে গুরু ভাই বলে এই গুরুদেব আমাকে খুব বেশি ভালোবাসে, যে গুরু ভাই বলুন না কেন যে গুরুদেব আমাকে ভালোবাসে, কেউ কম ভালোবাসে কেন? গুরুদেব তো জানেন, যেমন একজন কৃষ্ণ আর 16,000 গোপী ছিল, কিন্তু কোন গোপীকে বলতে পারছিল যে আমার পাশে কৃষ্ণ নাই। ঠিক ভগবান যেমন এক হয়ে অনন্ত, গুরুদেবের শক্তি প্রীতি ভালোবাসা এক আর দ্বিতীয়, তিনি অনেক, তার শক্তি প্রীতি ভালোবাসা সবাইকে আপন করে ভালোবাসা প্রীতি দেবার মতন যার সামর্থ্য গুরুত্ব আছেন, তিনি একমাত্র গুরুপদে আচার্য পদ হওয়ার মতন সামর্থ্যবান। এই শক্তি কোথা থেকে আসে? বলে ভজন থেকে। সাজলে হবে না, সাজা গুরুর মাধ্যম দিয়ে শক্তি পাবে না। যে সেজে গুজে নাদুর নদুর সে নয়, যিনি ভজন করবেন এই ভজনের শক্তিতে এই প্রতিক্রিয়াগুলো, তার স্নেহ মমতাগুলো তিনি জগৎময় মোহিত হয়ে যাবে ভজন শক্তি। দেখো বলতেন রাধাকুণ্ড অনেক গুরু আছেন, অনেক ব্যক্তি আছেন, কিন্তু আমার গুরু মহারাজের গর্ব করি যে তিনি যখন রাস্তা দিয়ে চলেন কতজন মানুষ ঢপ ঢপ করে অকাতরে আবালে বৃদ্ধ বালিকা ঢপ ঢপ করে পড়ছে। কেন? কই একই কুণ্ডের তটাতে অনেক ব্যক্তি চলছেন, কই সবাইকে দেখতে ঢপ ঢপ পড়ছে না কেন? কেন? তিনি যে ভজন করেছেন, এমনকি আমেরিকা, রাশিয়া, থাইল্যান্ড এমন কোন দেশ নাই সেখান থেকে গুরু মহারাজকে দর্শন করার জন্য আসছেন। কেন? তাহার যে একটা ফুলের ভিতরে যে একটা পরিপক্ত মধু হয়েছেন, এই মধুগুলো আহরণ করার জন্য বিভিন্ন স্থান থেকে ভ্রমণগুলো ভোগ করতে করতে ছুটে আসছেন যে ওখানে মধু পাওয়া যায়, যদি একটু মধু আহরণ করতে পারি তাহলে ওনার কৃপা যদি হয়ে যায় তাহলে হয়তো আমার এই জীবনে মুক্ত হবে। এই জন্য তো এত দূর থেকে ছুটে আসছেন। ফুলকে কোথাও যায়, ফুলকে কোথাও যায়, গঙ্গাকে কোথাও যায়, গঙ্গা গঙ্গার জায়গায় থাকে, ফুল ফুলের জায়গায় থাকে। মানে কে ছুটে যায়? মানে ভ্রমর ছুটে যান। কেন? যে কোথায় গেলে আমার আহার মিলবে, কোথায় গেলে মিলবে। এগুলো সিদ্ধান্ত, এগুলো তত্ত্ব, রহস্যপূর্ণ বস্তু। এই সিদ্ধান্ত করিয়া পারে এইগুলো না হলে কিন্তু আমার মনের স্থিতি পরিপক্ক হবে না। গদাধর পণ্ডিত যবে সঙ্গে চলিলা, ক্ষেত্র সন্ন্যাস না ছাড়িয়া প্রভু নিষেধিলা। আপনার প্রসঙ্গ চলে আসছে।
পণ্ডিত কয়ে যাহা তুমি সেই লীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাও রসতাল। মহাপ্রভু গদাধরকে ভালোবাসত। গদাধরকে বলে, গদাধর আমি তো প্রসারে যেতে হবে, বৃন্দাবন যেতে হবে, আমার রূপ সনাতন কি অবস্থায় তারা ভজন করছেন সেখানে যেতে হবে। তুমি কিন্তু আমার সঙ্গে যেতে পারবে না, তোমাকে আমি ক্ষেত্র সন্ন্যাস দিলাম, তুমি লীলাচলে বসে এই শ্রী গোপীনাথ সেবা করো, এই গোপীনাথের সেবাই একমাত্র তোমার আজ্ঞা, আমার আদেশ, আমার কৃপা। তো কি আমার কৃপা হলো এই গোপীনাথ হলো আমার জীবন, তাকে সেবা করো। তুমি এই লীলাচলের বাইরে তোমার যাবার দরকার নেই, এখানে পাবে। পণ্ডিত কি বললেন? পণ্ডিত কয়ে যাহা তুমি সেই লীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাও রসতাল। হে না, আমার ক্ষেত্র সন্ন্যাসের তো চাই না। তুমি তো স্বয়ং জগতের নাথ, স্বয়ং গোপীনাথ তো তুমি, তুমি সাক্ষাৎ পরম ব্রহ্ম। তুমি যেখানে অবস্থান করো আমি সেখানে ক্ষেত্র সন্ন্যাস, সেটাই তো আমার ধাম। আমার ক্ষেত্র সন্ন্যাস রসতলে যার দুঃখ নাই, জগতে আমি কারো চাই, আমি গোপীনাথকে চাই না। আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি জগতে কেউ নয়, তুমি জগতে আর কেউ নয়, তুমি আমার প্রাণধন। রাধারানীর আবেশ অপাতত্ব গদাধর, কেন বলবেন না? শ্রীমতী রাধারানীর আবেশ অপাত্য গদাধর, গদাধর তো জানবারই কথা আছে। তুমি কে? মহাপ্রভু যে কে এটা গদাধর তো জানবেই, বলে আমি চাই না। প্রভু কয়ে ইহা করো গোপীনাথ সেবন, পণ্ডিত কয়ে কোটি সেবা তত পদদর্শন। হে প্রভু, তোমার চরণ যদি আমি একবার দর্শন করতে পারি, কোটি গোপীনাথ সেবা আমি উপলব্ধি করতে পারবো। রাত আমি জগতে, আমি ক্ষেত্র সন্ন্যাস, আমি তোমার আজ্ঞা পালন করতে চাই না। বলে গদাধর মহাপ্রভুর কথা লঙ্ঘন করছেন, সামর্থ্যবান। কেন? তিনি জানতে পেরেছেন তত্ত্ব কি, এখানে সিদ্ধান্ত কি। কোন গুরুদেব যদি বলে যে এই তুই আমাকে সেবা করার দরকার নেই, অন্য কাউকে সেবা কর, তিনি বলবেন তো বটেই। যিনি গুরু তিনি নিজেকে বলবেন আমাকে সেবা করো, কিন্তু শিষ্যের কর্তব্য যে আমি জানি জগতে সর্বক্ষণ পাবো, সর্বদাই পাবো, কিন্তু আমার কাছে আমার গুরুদেব সেবায় আমার জীবনে কর্তব্য করো। যিনি জানতে পেরেছেন গুরুদেব ভগবান এবং গুরুতত্ত্ব জানতে পেরেছেন, তিনি চেষ্টা করবেন যে অব্যর্থকাল এই সেবাটা তো আর জীবনে পাবো না। গদাধর এই কথা বললেন পণ্ডিতকে, কোটি সেবা তত পদ দর্শন। তোমার দর্শন করলে আমি কোটি সেবা পাবো, সেটা আমি বুঝতে পেরেছি। না, আমি আমি ক্ষেত্র সন্ন্যাস থাকতে চাই না। দেখেন মহাপ্রভু ভগবানের প্রসন্নতা কখন হয়? প্রভু কয়ে সেবা ছাড়িবে আমার লাগে দোষ, ইহারই সেবা করো আমার সন্তোষ। মহাপ্রভু বললেন তুমি আমার আজ্ঞা ত্যাগ করে আমার সেবা ছেড়ে তুমি আমার পিছনে তাহলে তোমার দোষ হবে। তুমি লঙ্ঘন করছো, তুমি বুঝতে পারছো, তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমার কথা শোনো না, ইহা সেবা করো আমি সন্তোষ, আমি সন্তোষ নই, আমি প্রসন্ন নই তোমার। পণ্ডিত কয়ে সব দোষ আমার উপরে, তোমার সঙ্গে না যাইবা যাব একেশ্বর। খুব গুরুত্বপূর্ণ। বুঝে প্রভু, আচ্ছা তোমার সঙ্গে গেলে যে দোষ হয় তাহলে আমি তোমার সঙ্গে যাব না, বলে কে আমি একা একা যাবো? বলি এ কি ব্যাপার, তুমি গোপীনাথকে সেবা করতে বললাম, গোপীনাথকে সেবা বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে একা একা যাবে? তাহলে কেন? তুমি তো বললে তোমার সঙ্গে গেলে দোষ হবে, তাহলে তোমার সঙ্গে যাবো না, একা একা যাবো। দেখো কি চতুর কৃষ্ণ ভক্ত, যে চতুর না হলে ভগবানকে ভালোবাসা যায় না। তারপর গদাধর পণ্ডিত শিক্ষা দিচ্ছেন কি, বলছেন কি আই দেখিতে যাবো আমি, না যাবো তোমার লাগি, প্রতিজ্ঞা সেবা ত্যাগ, দোষ তার আমি ত্যাগী। কি বলেন? হে না হৃদয়, তুমি শুধু নবদ্বীপে একা যেতে চাও, আমার কি যেতে ইচ্ছা হয় না?
তুমি যে কি জন্য যাচ্ছ সেটা কি আমি জানি না, তোমার মাকে দেখার জন্য তুমি যাচ্ছ। নিতাই চাঁদ তোমার ভাই, তুমি তাকে কৃপা করার জন্য যাচ্ছ না। আমার তো যেতে ইচ্ছা হয়। তোমার মা কি আমার মা নয়? তোমার মা কি আমার মা নয়? তা তোমার মা যদি আমার হয়, তা তোমার সঙ্গে গেলে যে দোষ হয়, আমি তোমার সঙ্গে যাব না, কিন্তু আমি মাকে দেখার জন্য আমি একা একা যাব। বলুন, ভক্তি কোথায়? ভালোবাসা কোথায়? ভগবান কোথায় প্রসন্ন হয়? কোন জাতীয় চতুরতা হলে ভগবানের প্রসন্নতা হয়ে যায়? মহাপ্রভু মনে মনে আনন্দ পাচ্ছেন, আমার মাকে ভালোবাসার জন্য যাবে। গদাধর, তুমি প্রকৃত ভালোবাসার রহস্যটা তুমি জানতে পেরেছ। পণ্ডিতের চৈতন্য প্রেম বুঝুনো না যায়, প্রতিজ্ঞা কৃষ্ণ সেবা ছাড়িল প্রায়। মহাপ্রভু বললেন, গদাধর, তুমি আমার সেবাকে বাদ দিয়ে তুমি আমার মনের কথা তুমি জানতে পারলে। তুমি তোমার প্রতিজ্ঞাকে লঙ্ঘন করছো, কৃষ্ণ সেবাকে লঙ্ঘন করছো আমার সুখের জন্য। আসেই টুটা গোপীনাথ, যারা নীলাচলে গেছেন দেখবেন এই টুটা গোপীনাথ। এই টুটা গোপীনাথ কেন? এই টুটা গোপীনাথ কেন? এই টুটা গোপীনাথের রহস্য, মহাপ্রভু গদাধর পণ্ডিতকে এই টুটা গোপীনাথ সেবা করার মতন আদেশ তিনি করছিলেন। কিন্তু মহাপ্রভুর একজন শিষ্য, তিনি এই গোপীনাথকে প্রাণ ভরে সেবা করতেন, নিজে হাতে করে শৃঙ্গার করতেন, নিজে হাতে করে তাকে প্রসাদ লাগাতেন। কিন্তু সেই সেবক বৃদ্ধ হয়ে গেছেন। গোপীনাথ অনেক উঁচু ছিল, তখন দাঁড়িয়ে শৃঙ্গার করতে হতো। মনে মনে বলছেন, গোপীনাথ এখন ভগবান কথা শোনে কিনা? গোপীনাথ, আমি তো বার্ধক্য হয়ে গেছি, দাঁড়িয়ে যে তোকে সেবা করতে হয়, তোকে যে শৃঙ্গার করতে হয়, আমি তো আর দাঁড়িয়ে করতে পারি না। তুই যদি একটু ছোট হতিস, তাহলে আমি বসে বসে তোর আমি শৃঙ্গার করতাম, চন্দন পরাতাম, মালা পরাতাম। কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি, দাঁড়িয়ে তোর মালাটা পরাতে কষ্ট হয়, শৃঙ্গার করতে কষ্ট হয়। গোপীনাথ, তুই কি আমার কথা শুনবি? ভগবান ভক্তের হৃদয়ের কথাগুলো জানতে পেরে আস্তে 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 ভগবান নিজেই ছোট হয়ে গেলেন। আস্তে আস্তে নিজেকে নিজের ভিতরে প্রবেশ করলেন, ছোট হয়ে গেলেন। এই ভক্তের সেবা নেবার জন্য, ভক্তের ফুলের মালা, ভক্তের হাতের ফুলের মালা পরার জন্য, ভক্তের প্রীতি, ভক্তের মমতা ভগবান পাবার জন্য তিনি নিজেই ছোট হয়ে গেলেন। এই জন্য কিন্তু ছোট হয়েছে, শুধু ভক্তের সুখের জন্য। সেই গোপীনাথ সেবার জন্য মহাপ্রভু আদেশ করলেন। তাহার চরিত্রে প্রভুর অন্তরে সন্তোষ, তাহার হাতে ধরি কহে করি পুনয় রোষ। প্রতিজ্ঞা সেবা ছাড়িবে তোমার উদ্দেশ্য, সে সিদ্ধ হইল ছাড়ি আইলা দুর্দেশ। মহাপ্রভু প্রসন্ন হলেন গদাধরের ভাবনায়। গদাধর, তুমি তোমার নিজের ইষ্ট দেবতাকে জানতে পারলেন সেবার জন্য, তুমি নিজের ইষ্ট দেবতাকে সেবার জন্য তুমি প্রতিজ্ঞাকে লঙ্ঘন করলে। দুঃখ নাই, কিন্তু সেবায় যে তোমার জীবনে পরম পাওয়া, সেবায় যে পরম আনন্দ, সেটাই তুমি জানতে পেরেছো। সেবার লাগিয়া যদি বিধি লঙ্ঘন হয়, তাতে দুঃখ নাই। নিজে দেহ সুখের জন্য যদি আপনি বিধি লঙ্ঘন করেন, এতে অপরাধ আছে, কিন্তু ভগবানের সুখের জন্য যদি আপনি বিধি লঙ্ঘন হয়, এতে অপরাধ নাই। প্রমাণ কি? মহাপ্রভুর সেবক গোবিন্দ। এই গোবিন্দ মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে তিনি বিশ্রাম করতেন, কিন্তু মহাপ্রভুর এই চরণ সেবক প্রতিদিন গোবিন্দ এই মহাপ্রভুর চরণ টিপে দিতেন, চরণ সেবা করতেন। কিন্তু মহাপ্রভু সেবককে একদিন পরীক্ষা করছেন, দেখি
ও তো আমার চরণ সেবা করে, ও তো আমাকে ভালোবাসে, কিন্তু আজকে আমি ওকে পরীক্ষা করবো, দেখি কেমন কি পরীক্ষায় উত্তীর্ণ হয়। গুরুদেবকে শিষ্যকে পরীক্ষা করে, শিষ্য গুরুদেবকে পরীক্ষা করা উচিত। গুরু শিষ্য দুজনের পরীক্ষা না করলে পরস্পরই হয় না। আগুনে যেমন আপনি সোনা যতবার পড়াবেন ততবার কিন্তু খাঁটি হবে, ততবার মহামূল্য রত্ন হবে, অমূল্য রত্ন হবে। এই জন্য গুরুদেব শিষ্যকে অনেক সময় অনেকভাবে পরীক্ষা করে, অনেকভাবে। কিন্তু এই পরীক্ষায় পাঠ যারা করতে পেরেছেন, জগতের পরীক্ষায় ঘুষ দিয়ে পাশ করা যায়, জগতের পরীক্ষায় বিভিন্ন প্রকার সরলায় পাশ করা যায়, অর্থের বিয়ে পাশ করা যায়, কিন্তু ধর্ম জগতে আপনার এই জড়জগতের কোনো বস্তু দিয়ে পাশ করা যায় না। নিজেকে সাধন করতে হবে, নিজেকে তপস্যা করতে হবে, নিজেকে অভিমানকে দূরীভূত করতে হবে, নিজেকে অহংকার করে পদদলিত করতে হবে, তবেই আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। তা না হলে ওই ধর্মজগতে আপনি সাধন রাজ্যে প্রবেশ করার অধিকার নাই। জড়জগতে পাশ করে আপনি ফাঁকি দিলেন, ডিগ্রি পেলেন, অনেকে সার্টিফিকেট পেলেন, ওগুলো কাগজ অনেক বড় হয়ে গেল, ওগুলো এখানে রেখে যেতে পারবেন। কিন্তু ধর্মজগতে সার্টিফিকেট নিতে গেলে আপনাকে সাধন করতে হবে। এই সাধন যখন করবেন তখন যে সার্টিফিকেটে গুরুদেব আপনাকে দেবে, যে ব্রহ্মবাণী, যে ব্রহ্মাস্ত্র দান করবে, এই ব্রহ্মাস্ত্র, এই সার্টিফিকেট এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবেন। এই জন্য সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাইবে তাহা পক্ষ। মানে সাধন কি? এই সাধন যোগ্য দেহ তো গুরুদেব দান করবেন না। এই গুরুদেব যে সাধন দেহ দান করবেন, এই দেহ কি? এই মঞ্জুরি স্বরূপ দেহ কে দান করবেন? এই মঞ্জুরি স্বরূপ কে দান করবেন? শ্রী গুরুদেব। এই কই জগতে তো এই স্বরূপ তার কেউ দিতে পারবে না। এই শক্তি, এই স্বরূপ গুরুদেব যারা দান করবেন, সেই স্বরূপ নিয়ে আপনি ওখানে গিয়ে রাধারানীর দাসে যদি বলেন, সাক্ষাৎ রাধারানীর পাশে গিয়ে বলেন, রাধে আমি সেবা করবো, বলে তুই কে, তোর পরিচয় কি, তুই কোথা থেকে আসবি, তোকে কে নিয়ে আসলো? এবার আপনি যদি অনুগত না হলেন, যদি আপনি সেটা পরিচয় না, আপনার নিজের পরিচয় যদি না জানতে পারেন, তাহলে আপনি কি পরিচয় দেবেন? ওখানে যে আপনার পরিচয় কি? যেমন আপনি একজন চাকরি করবেন, আপনাকে ইন্টারভিউ দিতে হবে, আপনার বাড়ি কোথায়, ঠিকানা, অ্যাড্রেস সঠিক না হলে কি আপনাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট করবে? ঠিক ধর্মজগতে কিন্তু আপনাকে পরিচয় দিতে হবে। তবে কি এই জড়জগতের পরিচয় নয় যে আমার পিতার, আচ্ছা এই বৃন্দাবনে কিন্তু নিজের পিতা মাতার পরিচয় পরিচিত হয় না। এই বৃন্দাবনে যখন আপনি অফিসে যাবেন, ব্যাংকে যাবেন, তোমার গুরুদেবকে, এই গুরুর পরিচয় পরিচিত। ধামে কিন্তু একটাই পরিচয় যে তোর গুরুদেবকে। এই গুরুদেবের পরিচয় কি? ধামে অন্য জায়গায় তোমার বাবার নাম কি, মার নাম কি, বাড়ি কোথা জিজ্ঞাসা করে, কিন্তু ধামে কিন্তু আগে জিজ্ঞাসা করে তোমার গুরুদেবকে। কেন? এখানে গুরুর পরিচয় পরিচিত হওয়া যায়। এই জন্য এই পরিচয়গুলো আসবে কোথার থেকে? এই গুরুদেবের কাছ থেকে এই সার্টিফিকেট, এই পরিচয় পাওয়ার পরে ওখানে যে যখন এই সার্টিফিকেট দলিল যে রাধে আমি তো একা আসিনি, আমার সাথে আমার মালিক এসেছে। কে মালিক? ওই দেখো আমার শ্রী গুরু চরণপদ্ম, কে বলে বপত স্বর্ণ, এই শ্রী গুরুদেব আমাকে চুলের মুঠে ধরে তোমার কাছে নিয়ে আসছে। ও তোর পরিচয় কি? বলে আমি গুরুদাস, আমি কৃষ্ণ দাস, আমি রাধা দাস। বলে গিয়ে দিয়েছে দাস, কে দিয়েছে সার্টিফিকেট? বলে ওই যে পরম দয়াল শ্রী গুরুদেব, উনি দিয়েছেন। তখন গুরুদেব বলবে রাধে ও আমার কিং করি, আমার নিজের জন, আমার বান্ধব, আমার সখী। তখন কিন্তু আপনার অঙ্গীকার করবে রাধারানী। তখন কিন্তু এই আয় আয় আয়, তখন কৃপাবৃন্দ দিয়া তখন আপনাকে রাধারানী তার সেবা দাসী দান করবে। এছাড়া অনুগত্য ছাড়া আপনি এখান থেকে বিনা পরিচয়ে আপনি ওখানে যেতে পারবেন না, গেলে আপনার স্থান নাই। তার জন্য চাই এই পরিচয়, এই সার্টিফিকেট নিতে গেলে আপনাকে সাধন করতে হবে না। জড়জগতের সার্টিফিকেট পেলেন, এখানে রেখে যেতে হবে। কিন্তু এই পারমার্থিক জগতে নিজের বাড়ি যেতে গেলে যে সার্টিফিকেট দরকার, তোমার টিকিট নাম্বার দরকার,
এর জন্য কি তুমি চিন্তা করেছো? সেই টিকিট নাম্বার কি তুমি নিয়েছো? বলে কোথায় পাওয়া যাবে? যে শ্রী গুরুদেবের হৃদয়ের সম্পদ, শ্রী গুরুদেবের প্রেম কল্পতরু স্বরূপ, হৃদয়ের প্রেম কল্পতরু, তার হৃদয়ের শক্তি স্বরূপ তোমাকে এই সার্টিফিকেট গুরু মঞ্জুরি স্বরূপ। এই সার্টিফিকেট যখন তুমি পেয়ে যাবা, তখন তোমার জীবনের টিকিট নাম্বার হয়ে যাবে, রাধে আমি তো তোমার কৃতদাস, আমি তো দাস হতে পারলাম, ভজন সাধন নাই বা করলাম, কিন্তু এই দলিল রেকর্ড তো তোমার, এই রেকর্ড তো তোমার, আর তো কারণ নয়। কেউ অস্বীকার করতে পারবে? এই দলিলটা যখন দেখাবেন, আচ্ছা তুলসীর মালা ধারণ করলেন, ভজন সাধন, একটা চিঠির ভিতরে অনেক কিছু লিখলেন, কিন্তু ওপরে ঠিকানা লিখতে ভুলে গেছেন। চিঠি কি যাবে গন্তব্যস্থানে? কিন্তু কিছুই লিখলেন না। ঠিকানা যদি সঠিক হয় অবশ্যই যাবে। পিয়ন বলবে ভিতরে থাকুক বা না থাকুক দরকার নাই, আমার দায়িত্ব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। মানে কি, ঠিকানা যদি আপনার সঠিক হয়, গুরু প্রদত্ত যদি সঠিক হয়, অনুগত্য যদি সঠিক হয়, ঠিকানা যদি অ্যাড্রেস ঠিক হয়, ভজন সাধন চিঠির ভিতরে নাই বা থাকুক, কি করবে? পিয়ন কিন্তু দেখবে না ভিতরে কিছু আছে কি না আছে। পিয়নের কর্তব্য কি? আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। সদ্গুরু চরণাশ্রয় যদি আপনার সঠিক হয়, আশ্রয় যদি সঠিক হয়, তাহলে ভগবানের কাছে কিন্তু আপনাকে যেতে হবে, পৌঁছে দেওয়ার মতন সামর্থ্যবান ঠিকানায়। যদি ওখানে বলেন রে তোকে তো মনুষ্য জন্ম দিয়েছিলাম, কি করেছিস, তোর ঠিকানা কি করেছিস? রাধে আমার তো করার কিছু নাই, আমার করার যোগ্যতা নাই, কিন্তু এই ঠিকানা মালা, তিলক, হরিনাম, কপিল, এগুলো তো তোমার ঠিকানা রাধে। বলে হ্যাঁ আমার রাধে, তাহলে আমার কিছু নাই, কিন্তু ঠিকানা তো তোমার সঠিক আছে। ঠিকানা যদি সঠিক হয় তাহলে আপনাকে গন্তব্যস্থানে সঠিকভাবে যেতে পারবে। মানে কি, গুরু প্রদত্ত সঠিক, সম্প্রদায় যদি সঠিক হয়, অনুগত্য যদি সঠিক হয়, তাহলে ভজন সাধন অল্প করলেও যা আসে না। গুরুদেবের চুলের মুঠি ধরে আপনাকে, যেদিন থেকে আপনাকে বরণ করে নিয়েছেন, সেদিন থেকে মনে করলেন আমার একে নিয়ে যাও ভজ গৌরী, আপনার বন্ধন মুক্ত হয়ে গেল। এই জন্য মহাপ্রভু যে গদাধরের প্রতি যে প্রসন্ন হলেন, যে বলছিলাম সে গোবিন্দ ঘোষ, গোবিন্দ দাস, যখন মহাপ্রভু যখন দরজার সামনে, মানে বাবা হরি কথা অনেক প্রসঙ্গ, অনেক সাইড চলে আসছে, যা এবার মহাপ্রভু ওই দরজার সামনে শয়ন আছেন। এখন গোবিন্দ মনে করছেন তা আমার ক্ষেত্রে নিত্য নিয়ম, মানে সাধকের নিত্য নিয়মটা যেন পাষাণে গলা। যারা ভজনকে জীবনের চেয়েও নিত্য নিয়ম মনে হয়, যেমন যারা গৃহস্থ পরিক্রমা করেন, যারা ব্রহ্মমূর্তে মঙ্গলাতে করেন, যারা নিত্য রাধাকুণ্ডে স্নান করেন, যারা হরিনাম সংখ্যা নিয়ম করে করেন, তাদের যদি একটু নিয়ম লঙ্ঘন হয় না, একদিন যদি গৃহস্থ পরিক্রমা না করতে পারে, তাহলে না যাওয়াইটা তাদের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। মানে গেলে দেহ কষ্ট হবে, কিন্তু না গেলে মনের কষ্ট হবে। বুঝাতে পারলাম? মানে গেলে হয়তো পায়ে ব্যথা লাগবে, শরীরে ব্যথা লাগবে, কোমরে ব্যথা হবে, দেহে কষ্ট হবে, কিন্তু একদিন যদি সেই নিয়মকে লঙ্ঘন হয়ে যায়, না যাওয়া যায়, তখন মনে মনে ভিতরে একটা আগুনে দপদপ করে যায়, আজকের দিন যেতে পারলাম না, আজকের দিনটা বিফলে কেন? মানে এই সাধন, এই ভক্তি মহারণী এত বড় প্রতিক্রিয়া। নিয়ম করতে করে ভজন করলে আপনি যদি কোনো ক্রমে সেই নিয়মকে লঙ্ঘন করেন, তাহলে ভক্তি মহারণী করুণা করে আপনার ভিতরে একটা আগুন সৃষ্টি করবে, যে পরবর্তী সময়ে যেন তুই নিয়মকে লঙ্ঘন না করিস। কেন? এইটা হলো একটা চমৎকারিতা। ঠিক নিয়ম করে তিনি পদসেবা করতেন। গোবিন্দ মনে করলেন প্রভু এটাও তো আমার লীলা, আমি কি সেবা করতে পারবো না? কি করলেন জানেন? মহাপ্রভুর গায়ের ওপরে কাপড় দিলেন, মহাপ্রভুর গায়ের ওপরে কাপড় দিয়ে বসে, কাপড় দিয়ে
মহাপ্রভুকে ডিঙে গেলেন, মহাপ্রভু ডিঙে যেয়ে পদসেবা করছেন। আজকে এগুলো পারবেন? আচ্ছা, গুরুদেবের গায়ে পা দিতে নাই, যিনি যেখানে যে আসনে বসেন পা দিতে নাই, কিন্তু সেবা করার জন্য অনেক কিছু করা যায়। সেবা করার জন্য অনেক কিছু করা যায়, এতে আপনার বিধি লঙ্ঘন হয় না। যেমন আমার গুরু মহারাজ একটা বৃদ্ধ হয়ে গেছে, এখন তাকে বসে আছেন, উঁচু করে তুলতে হবে। এখন উঁচু করে তুলতে গিয়ে তার আসনে পা লাগছে, অনেক সময় গায়ে পাও লাগছে। এখন যদি মনে করেন যে না, গুরুদেবের গায়ে পা লাগবে, আমি হাত দেবো না, তাহলে সেবা হবে? কি সেবা হবে? উনি বৃদ্ধ হয়ে গেছেন, তাকে প্রস্তাব লাগছে বা বাথরুম করবে, লঘু সঙ্গ করবে, ওট 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 ওট। এবার আপনি তাড়াতাড়ি তুলতে গিয়ে গায়ে পা লাগলো, পায়ে লাগার ভয়তে যদি আপনি মনে করেন যে গায়ে হাত দেবো না, তাহলে সেবা হবে? এটা বলে সেবা করতে গিয়ে যদি আপনার অপরাধ হয়, শত অপরাধ লঙ্ঘনে যাবে, যদি সেবায় সুখী হয়, তিনি সেবায় যদি প্রসন্ন হয়, সেই সেবায় যদি অপরাধ হয়, সেটা অপরাধ নয়। তিনি আমার উদ্দেশ্য, আমি যাকে সেবা করব তিনি প্রসন্ন হচ্ছেন কিনা, আমার সেবায় তিনি প্রসন্ন আছেন কিনা, এইটাই দেখা দরকার। তাই ইচ্ছাদি মতো নয় যে গুরুদেব থাকলো, যা গুরুদেব গায়ে পা দিয়ে আসনে পা দিয়ে হট ঘট হট ঘট দিয়ে চললাম। এগুলো সেবা শূন্য নয়, এগুলো জগতের সুখ। সম্মান করতে পারলাম না কেন? আমার নিজের তো সম্মান নাই না। যতক্ষণ নিজের সম্মান থাকবে ততক্ষণ জগৎকে আপনি সম্মান করতে পারবেন। কিন্তু নিজের যদি সম্মান না থাকে, সম্মান কাউকে যে করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি জগৎকে কি করে সম্মান করবেন? জগতে আপনি নিজেই সম্মান কেমন করে পাবেন? আপনি নিজে জগৎকে সম্মান করেছেন? জগৎকে যদি আপনি সম্মান করে থাকেন, তাহলে জগতে অবশ্যই আপনাকে সম্মান করবে। যখন গোবিন্দ মহাপ্রভুর পদসেবা করছেন চেপে চেপে, অনেকক্ষণ মহাপ্রভু চোখ বুঝিয়াছেন, বুঝতে পারছেন গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ, হ্যাঁ প্রভু, প্রভু কি প্রসাদ পেয়েছো? বলে না প্রভু। কেন পাওনি? এতক্ষণ হয়ে গেল, এত বেলা হয়ে গেল, তুমি তো এতক্ষণ প্রসাদ পাওয়ার কথা, তুমি এখনো প্রসাদ পাওনি কেন? বলে প্রভু আমি কেমন করে যাবো? কথাগুলো ভালো করে শুনবেন। প্রভু আমি কেমন করে যাব? বলে তুমি কেমন করে আসলে? বলে আমি তো আসলাম তোমার সুখের জন্য। বলে আমি তো তোমাকে লঙ্ঘন করে ডিঙিয়ে আসলাম তোমার পদসেবা, তোমার সুখের জন্য। বলে তুমি সেইভাবে যাও, তুমি যেভাবে আমাকে লঙ্ঘন করে আসলে, ডিঙিয়ে আসলে, এইভাবে ডিঙিয়ে যাও। বলে প্রভু না, এই জীবনটা তো নিজের সুখের জন্য নয়, এই জীবনটা দেহটা তোমার সুখের জন্য আমি পেয়েছি অনেক ভাগ্য করে। তোমার সুখের জন্য যদি শত অপরাধ হয় তবু হোক, নরকে যেতে হয় তবু যাব, কিন্তু নিজের সুখের জন্য আমি জেনে শুনে অপরাধ করতে চাই না। বুঝতে পারছেন কথাগুলো? গুরু বৈষ্ণবের সুখের জন্য যদি আমাকে নরকে যেতে হয় তবু যাব। ব্রজগোপীগণ কি বললেন? আমাদের চরণধুলি দিয়েও যদি আমার প্রাণনাথ মাথা ব্যথা ভালো হয়, আর সেই চরণধুলি দিয়েও যদি আমাকে নরকে যেতে হয়, আমি তবু যাব। কিন্তু আমার প্রাণনাথ, আমার ভালোবাসা প্রিয়তম, তিনি তো সুখী হবে, তিনি তো প্রসন্ন হবে, সেই প্রসন্নতায় আমার প্রসন্নতা। প্রীতি, ব্রজপ্রেম, গোপী প্রেম জানতে গেলে এই তত্ত্ব না জানলে নিজেকে বোঝা যাবে না যে আমি কোথায়। জগতে আমি খাবো, আমি পড়বো, আমার ছেলেটা ভালো থাক, আমার মেয়েটা ভালো থাক, এই প্রবৃত্তি আমাদের ভিতরে ভরা, যার জন্য আমরা দুঃখী জগতে। এই জগতে আমি দুঃখী কেন? যে আমি খাবো, আমি বাড়ি করব, আর আমার পাশে যেন ওদের সব ভিখারি হয়ে যায়, ওদের সব দুঃখী থাকে, আর আমি একা সুখী হবো, আমার পকেটটা ভরবে, আর জগতে সব ভিখারি হয়ে যাবে। এলো আত্মেন্দ্রিয়। এই ব্যক্তি কোনোদিন সুখী হতে পারে না। এই ব্যক্তি সারাক্ষণ জীবনের দুঃখেই, তিনি নিজেই দুঃখী ছাড়া আর কাউকে সুখ দিতে পারে না। তার দ্বারা জগতে কেউ সুখী হতে পারে না। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, তারা নিজেই সুখী না হয়ে অপরকে সুখী করতে চায়। কৃষ্ণ ভক্তের লক্ষণ কি?
নিজেকে দুঃখ পেতে চাই, নিজেকে না খেয়ে অপরকে খাওয়াতে চাই, নিজেকে শত দুঃখ হয়েও নিজের দুঃখকে জগতে বলতে চাই না। বল বাবা কেমন আছো? গুরুদেবের কাছে শিষ্য ফোন করছে, বাবা কেমন আছেন? বলে আমার এই ব্যথা, ওই ব্যথা, এই সুগার, এই ডায়াবেটিস। শিষ্য মনে মনে করছে আমার তো এই ব্যথা, আমি তো এক রোগী। তা গুরুদেবের কাছে ফোন করছিলাম এই রোগটা নিরাময় করার জন্য, কিন্তু ফোন করার পরে দেখি যে গুরুদেব আমার চেয়ে আরো বেশি রোগী, তাই তার কাছে যে রোগ ভালো হবে। কিন্তু যারা সদ্গুরুদেব তারা নিজের শত ব্যথা বেদনা, শত দুঃখ হলেও নিজেকে কোনোদিন প্রকাশ করে না। তারা মুখ বুঝে ব্যথাকে অপরের সুখের জন্য, অপরের আনন্দের জন্য তাদের জীবনটা। যারা প্রকৃত সাধক বলে আমি তো ভালো, রাধারানী করুণা করে স্থান দিয়েছেন, স্ত্রী জগতে আর কি সুখ পাওয়া যায়? না চাইতে তো অনেক পেলাম। বলে রোগ শোক শরীর, বলে শরীর মহাশয় দেখবে তো ভগবান। যেদিন থেকে গুরুচরণ আশ্রয় করেছি দেহটা, এই দেহটা দায়িত্ব গুরুদেবের, আমার এই দেহের প্রতি কোনো রকম অধিকার নাই। বলে দুঃখ, বলে দুঃখ দিয়েও তুমি যে সুখী হও সেই সুখী আমি সুখী। বলে ব্যথা বেদনা, বলে এটাও তোমার কৃপা। মানে ব্যথা বেদনা দুঃখটা হলো ভগবান নিজেই দেখেন যে দুঃখের সময় আমাকে কে কে ভালোবাসে, আমাকে কে কে ভালোবাসে। ভগবান বলছে আমাকে কে কে ভালোবাসে, বলে দুঃখের সময় বোঝা যাবে যে দুঃখের মধ্য দিয়ে কৃষ্ণ ভজন করার জন্য কার মনের ইচ্ছা আছে। হা কৃষ্ণ আমি তোমায় হলাম, শত ব্যথা বেদনা হলো আমি যেন তোমাকে ভুলে না যাই। ভগবান দেখছেন এই সময়টা আমি দেখি যে আমার কারা কারা ভালোবাসে। মানে সুখের সময় তো ভগবান চেনা যায় না, সুখের সময় তো ভগবান চেনা যায় না। তখন গোবিন্দ কি বললেন, প্রভু আমি তো এসেছিলাম তোমার সুখের জন্য, তুমি যাও আবার ডিঙিয়ে যাও। বলে না, আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারপরে কাম, আমার নিজের সুখের জন্য যে কর্ম করা হয় সেটা কাম, কিন্তু প্রভু তুমি আমার ইষ্ট, তোমার সুখের জন্য যে কর্ম করবো সেটাই কাল আমার জগতে প্রেম। মহাপ্রভু হাসলেন, এসে বললেন গোবিন্দ এই জন্য তো আমি কোটি কোটি ভক্ত আছে, কিন্তু তুমি আমার সেবক কেন? তোমার এই ভাবনাটা পরীক্ষা করার জন্য আজকে আমি দেখছিলাম যে তুমি আমার প্রতি, সেবার প্রতি তোমার কত আবেশ। তুমি নিজে ইন্দ্রিয় সুখের জন্য তুমি সেবা করতে চাও না আমার সুখের জন্য সেবা করতে চাও? মহাপ্রভু স্বয়ং গোবিন্দকে এই দিয়ে পরীক্ষা করলেন। এতদিন তো মহাপ্রভু দরজায় শুয়ে থাকেননি, ওই দিন কেন থাকলেন? যে সেবককে বসে সেবককে পরীক্ষা করার জন্য। তখন গোবিন্দ বললেন, প্রভু এই পেট তো সারা জীবন তো পেলাম, কিন্তু সেবা তো সারা জীবন পাবো না। সেবাই তো একমাত্র সুখ, সেবাই তো একমাত্র ইষ্ট দেবতা প্রসন্নতা, সেবাই তো একমাত্র আমার ওই যুগল চরণ দিতে পারে, সেবাই তো আমার পরম ধর্ম। সেবা পাবো, প্রাণ জড়াবো, সখী গুণের সখী হব, সেই অনেক ভাগ্যক্রমে তোমার চরণ সেবা পেলাম। এই জন্য আমার নিজের সুখটা আমি দেখতে চাই না, আমি সেবাটা চাই। যারা নিজের জীবন চেয়েও, জীবন দিয়েও, সবকিছু দিয়েও সেবাটা বড় মনে করেন, তিনি একমাত্র চতুর, তিনি একমাত্র বুদ্ধিমান। তার এই জন্য আমি বন্ধন মুক্তি হয়েছে। দুর্ভাগ্যক্রমে সেবার প্রবৃত্তি এখন দেখতে পাচ্ছি না। বসে আছে, কিন্তু একজন সাধু এসে মাটিতে বসে আছে, একটা আসন দেব, এই প্রবৃত্তি হচ্ছে না বাবা। বড় দুঃখ লাগে, নিজেকে ধিক্কার লাগে। তারা বড় বড় সাধু, এই প্রবৃত্তি কেন? মানুষের দয়া, স্নেহ, ময়তা, মমতা, উদারতা, সরলতা হচ্ছে না কেন? ওই আত্মেন্দ্রিয়। একজন ক্ষুধার্ত ব্যক্তি মন্দিরের ভিতরে আসছে, দেখুন এই মন্দিরের ভিতরে আসছে কেন? কেন আসে মন্দিরে? আসে কি জন্য? আসে একটু শান্তি পাওয়ার জন্য, শীতলতা পাওয়ার জন্য, সাধুর পাশে শীতলতা পাওয়ার জন্য। কিন্তু সেখানে শীতলতা কোথায় হয়? সাধুর আচরণে, সাধুর ব্যবহারে, সাধুর মিষ্টতা। তারা সারা জীবনে দুঃখের মধ্য দিয়ে জর্জরিত হয়ে তারা আসে ছুটে আসছেন। তাদের খাবার অভাব নাই, অর্থের অভাব নেই, চলার অভাব নেই, অভাব শুধু একটা ভালোবাসা, প্রীতির অভাব।
কিন্তু সেই সাধুর পাশে যদি সামান্য একটু মিষ্টি ভাষা ব্যবহার পায় না, সারা জীবন ওই কথাগুলো তারা ভুলতে পারে না। জগতে অনেকে অনেক কিছু দেয়, কিন্তু তার কথা মনে থাকে না। কিন্তু অনেকে কিঞ্চিত দেয়, তার কথা যেন জীবনে ভুলতে যায় না। যেমন আমার গুরু মহারাজ, ওনার পাশে গেলে সঙ্গে সঙ্গে, এই প্রসাদ পেয়েছিস, মুখটা শুকনো কেন? এটা প্রসাদ। নিজে হাতে করে যদি সামান্য একটু জিলাপির টুকরো দেয় না, এই সামান্য একটু জিলাপির টুকরো দিলে বলে আমি সারা জীবন কত কিছু খেলাম, দধি দুগ্ধ মাখন ছানা ঘি মাখন খেলাম, কিন্তু এই সামান্য একটা জিলাপির টুকরোর মধ্য দিয়ে যে একটা কি প্রীতি আছে, আবার যেন যেতে ইচ্ছা হয় বাবাকে দেখার জন্য। বাবা যে আমাকে কি ভালোবেসে একটু টুকরো দিয়েছিল কেন? বলে জগতে তোমাকে তো অনেক কিছু দিচ্ছে, বলে অনেক দিচ্ছে, কিন্তু ওই ভাবনা নিয়ে তোমাকে দিচ্ছে না, ওই প্রীতি নিয়ে দিচ্ছে না, কিন্তু ওই একটা টুকরোর মধ্য দিয়ে তোমার যে অনেক কিছু লুকানো আছে, স্যার এটাই জানতে পেরেছেন, এই বস্তু জানতে পেরেছেন, তারাই তো অনুভব করতে পারে যে গুরুদেবের ভালোবাসা। জগতের ভালোবাসা তাদেরকে তুচ্ছ হয়ে যায়। জানেন কেন? বৃন্দাবনে একবার আসলে একজন বসে, বাবা এই বৃন্দাবনে যতক্ষণ থাকি মনে হয় যে পরম আনন্দ আসি, কিন্তু এখান থেকে বাড়ি গেলে একদিন দুদিন পরে যেন আবার মনে হয় আবার কবে যাব, আবার কবে টিকিট করব, আবার কবে যাব, মনটা ছটফট করে, যেন আর থাকতে পারি না। মনে হয়েছে যেন আমি যে সর্বক্ষণ থাকতে পারতাম, মানে বারবার যেন চুম্বকের মতো টানে, বারবার যেন আকর্ষণ করে। কেন? অন্য জায়গায় গেলে ওই ওই টুরিস্টই যাচ্ছে কত কিছু ভোগ বিলাসিতা বিনোদন করার জন্য, কত কিছু দেহসুখ করার জন্য যাচ্ছে, কিন্তু একবার গেলে আর দ্বিতীয়বার যেতে ইচ্ছা না। কিন্তু বৃন্দাবনে একবার আসলে আবার যেন মনটা ছটফট করে, কখন যাব কখন যাব। আমার শিষ্য আজকে ফোন করে বসে, বাবা আশীর্বাদ করে, কাঁদছে, চোখে জল, বসে বাবা আমার কি আবার হবে, কখন যাব কখন যাব। কখন তো মনে হচ্ছে এই দেহটাই এখানে, মনটা যেন বৃন্দাবনের মধ্যে মনের সামনে পড়ে আছে। আমি বললাম দেখো, এই মনটা রাখাই তো একমাত্র ভজন। আমরা বৃন্দাবনে বাস করে মনটা রাখতে পারছি না, কিন্তু ব্রজের বাইরে থেকেও মনটা যে গুরুচরণে ভগবানের চরণে আসে, এই রাধাকুণ্ডে মনটা ঘোরাঘুরি করছে, মানে এই জন্য তো এই রাখতে পেরেছ, এইটাই তো তুমি সাধন, এটাই তো তোমার সাধ্য বস্তু। এই জন্য কথা তো অনেক, সময় তো কম, বলতে বলতে অনেক কিছু বলতে ইচ্ছা হয়, কিন্তু সময় যেন কখন চলে যাচ্ছে বুঝতে পারছি না, যেতে পারলাম না কোথাও, কি বলতেছি কি বললাম। এই জন্য বলার উদ্দেশ্য একটাই, যে সময়টা যেন আমরা নষ্ট না করি। একটা সময় যেন সাধকের জীবনে একটা মুহূর্তকাল, মানে একটা জন্ম আমার জন্য চলে গেছে, 84 লক্ষ জন্ম তো আমি হেলায় নষ্ট করেছি, হেলায়, বৃথা হেলায়। কিন্তু যেদিন থেকে জানলাম যে আমার কি কর্তব্য, আমি হেলায় নষ্ট করেছি, আর নষ্ট করতে চাই না। আমি এবার এই জীবনটা তোমার চরণে শরণাগত হয়ে, মদভক্ত হয়ে, তোমার চরণের দাসত্ব হয়ে, তুমি তো ঠাকুর, তোমারই কুকুর হয়ে, তোমার দরজার কুকুর হয়ে আমি থাকতে চাই। হে না, সারা জীবনে কত কিছু হলাম, কিন্তু আমি আর কিছু হতে চাই না। জন্ম যদি হয়, আমার যে জন্ম হয়, তবু ব্রজজনার ঘরে, এই বৃন্দাবনের এই ব্রজবাসীর ঘরে আমি কুকুর হয়ে, পিঁপড়ে হয়ে আমি হতে চাই। কেন? যে এই পিঁপড়ে হলেও, কুকুর হলেও তারাও জানে যে রাধা নামটা সকালবেলা উঠে দরজার সামনে এসে তার একবার মরতে বলবে, রাধে রাধে, এই মাধুকরী দেয়, রাধে বাবা, রাধে বাবা, রাধে শ্যাম, রাধে শ্যাম। এই ব্রজবাসীরা এই 5টার সময় গরম গরম রুটি, 6টা রুটি দিচ্ছে, আর রাধে 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 নামটা বসে, তো বসে কি এই দরজার সামনে কুকুর হয়ে থাকলেও এই ব্রজবাসীর মুখের রাধা নামটা, এইটাই তো আমি শুনতে পারবো, শয়নে স্বপ্নে জাগরণে এই রাধা নাম তো শুনতে পারবো। কিন্তু অন্য জায়গায় যদি আমি রাজপ্রাসাদে জন্মগ্রহণ করলাম, রাজভোগ পেলাম, কিন্তু তোমার কথা তো আমি শুনতে পারবো, তোমার সেবা তো আমি পাবো না, তোমার সাধু সঙ্গে তো পাবো না, রাজভোগ বিলাসিতা বিনোদন এই নিয়ে মর্ত থাকবো। আজকে দেখছিলাম মোবাইলে একজনের নাকি একটা শাড়ির দাম নেই কয়েক কোটি টাকা,
একজন বড় ধরনের ব্যক্তি, বলে তার কয়েক 600 কোটি টাকা নাকি, বলে ডেলি নাকি 1 কাপ চার দাম নাই 1 লক্ষ টাকা। 1 কাপ চার দাম, উফ, কি জগতের ভোগ বিলাসিতা বিনোদন জগৎময় করি। কিন্তু আমি বলি যে 1 কাপ চার দাম যে 1 লক্ষ টাকা হয়, একটা কাপড়ের মূল্য যে 1 কোটি টাকা হয়, তুমি এটা বলতে পারো তুমি কতদিন বাঁচবা? সারা জীবনকে তুমি এখানে থাকতে পারবা? তোমাকে একদিন গন্তব্যস্থানে যেতে হবে। এই মরণের হাত থেকে বাঁচাবার জন্য এই জগতের অর্থকে তোমাকে রেহাই করতে পারবে? তুমি জগতের সবকিছু রেহাই করলে, সবকিছু তুমি সোনা দিয়ে, হীরা দিয়ে, মাণিক্য দিয়ে সবকিছু তুমি আটকালে, তুমি তোমার মরণকে, মৃত্যুকে তুমি আটকাতে পারবে? কেমন কোন জগতে শক্তি আছে? পারবে না। মহাকাল অপেক্ষা করছে, কখন কি হয় জানি না। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ, মানে পদ্মে পাতায় জলটা টলমল করছে, যেমন কখন কি হয়, কখন কি হয়। ঠিক আমার জীবনটা এই যে এখন কথা বলছি, এখান থেকে যে আবার কালকে কথা বলবো এমন কোনো অনিশ্চয়তা নাই। ভজ ভজ মন গোবিন্দ চরণ, বলে যা করিবা এখনই করো, কালকে করবা, কালকে করলে কালে পেয়ে যাবে, কালকে যে কি হবে, কি গতি হবে, এটা কোনো ঠিকানা নাই। তোমার পদ্মে পাতার মতন জলটা কিন্তু টলমল করছে, কখন পড়ে যাবে, কখন পড়ে যাবে। এই জন্য সবরকম তৈরি থাকো। এ প্রভু, আমি তোমায় হলাম, আমি তৈরি আছি। তুমি যত প্রকার বন্দুকের গুলি, যত প্রকার ব্রহ্মাস্ত্র দাও না কেন, আমি তৈরি আছি তোমার কাছে যাওয়ার জন্য। আমি কৃষ্ণ দাস, আমি বলবো না যে আমাকে দেরি করো, দেরি নয়, আমি তৈরি আছি। সাধক সর্বক্ষণ তৈরি হওয়া উচিত। আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেন আমি 2 হাত উঁচু করে বুকটা দিয়ে আমি যেন উঁচু করতে পারি, প্রভু আমি সদাই সর্বক্ষণ গোবিন্দ চরণে মতি। তুমি যে অবস্থায় আসো, স্মরণে স্বপনে জাগরণে, আমি তৈরি আছি, এসো প্রভু। বলে আমার সন্তান মারা গেছে, মরুক সন্তান। বলে পিতা মরে গেছে, মরুক। কেন মরুক? বলে যে মরেছে সে তো ভালো হয়েছে, সে তো ভগবানের চরণ পেয়েছে। আমার মতন কুলাঙ্গার আমি পড়ে না, আমার মরণ কবে হবে? আমি আমার মতন অপবিত্র দেহ নিয়ে, এই কুলাঙ্গার দেহ নিয়ে আমি জগতে কেন আসি? আমার মরণ কেন হচ্ছে না? যে এই সংসার এখন যত দিন যাচ্ছে তত অন্যায় অত্যাচার। মনে হয় কি জানেন বাবা, প্রভু আগে যা দেখেছি, এখন দিনের পর আরো অত্যাচার দেখতে পাচ্ছি। দেখার আগে যে মরণ হতো, আমার সন্তান মরে গেছে, ভালো হয়েছে। আমার একটা মেয়ে মারা গেছে, আমি তো আনন্দ। কেন? যে মেয়েটা যদি বেঁচে থাকতো তাকে বিয়ে দিতে হতো, তাকে কোথায় দিতাম, কোন ছেলের পাল্লায় পড়তাম, আবার তার পিছনে কি সময় করতাম, কি করতাম, কোন জ্বালায় জ্বলতাম, ঠিক নাই। প্রভু আমাকে একটা এই বন্ধন মুক্ত করে দিল, মায়ের বন্ধন, যে এই ডানটা ছিন্ন করে দিল, মানে আমাকে এই পথে আসার জন্য সহযোগিতা করলো। এই জন্য ভগবান যেটা করছেন আমার মঙ্গলের জন্য করছেন। আমার সন্তান হারে ভালো হয়েছে। যদি আমার সন্তান না হারা হতো তাহলে আমি বৃন্দাবন আসতে পারতাম না। যদি আমার এই পিতৃশোক না হতো তাহলে এই শোকটা আমি নিবারণ করার জন্য গুরুচরণ আশ্রয় করতে পারতাম না। মানে ভগবানের যা হয়েছে, যা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, এর জন্য দুঃখ কোথায়? তুমি কবে মরবা? তোমার কি ঠিক আছে? তুমি তোমার নিজের জন্য কি করছো? সন্তানের জন্য দুঃখ কোথায়? কে কার সন্তান, কে কার পুত্র? পথের পরিচয় পথে পেলাম, আবার পথে লাথি মেরে চলে গেলাম। তোমার বলে কি দাবি করতে পারো? এই সব বুদ্ধি হচ্ছে না কেন? তোমার যদি বলতে হয়, চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত গুরু বৈষ্ণব ভগবান তোমার জন্মে জন্মে ছিল, তাকে আপন করতে পারল না। শ্রীবাসের পুত্র মরে গেছিল, তখন মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার সন্তানের দুঃখকে নিবারণ করে আমার সুখের জন্য তুমি এত প্রীতি, আজ থেকে কথা দিলাম তোমার একটা সন্তান চলে গেছে, আজ থেকে নিতাই গৌর 2টো সন্তান তোমার ঘরে আমরা অবস্থান করব। কি বলবো? সন্তান যদি করতে হয় ভগবানকে করুন না, করে দেবে গোপালকে, এই জগতের পিতাকে আপন করুন না। দেখবেন উনি আপনাকে যে দেবে, যে আনন্দ দেবে, যে সুখ দেবে। এই জগতের সন্তানের দ্বারা দুঃখ পাচ্ছে, বলুন তো জগতের কোন সন্তানের দ্বারা কে কতটুকু সুখ পাচ্ছেন? এই সন্তানের দ্বারা এমন হতে পারে ওই সন্তান আপনার জীবনে একটা দুঃখের কারণ ছিল, ওই সন্তানের দ্বারা আপনি ব্যথিত হতেন,
ওই সন্তানের দ্বারা আপনি দুঃখ পেতেন, এই জন্য ভগবান আপনাকে একটা ছেদন করে বন্ধন মুক্ত করে দিল। এই জ্ঞান আসছে না? এই কথাগুলো যদি আপনি হজম করতে পারেন, তবেই আপনি প্রকৃত সত্যের সন্ধান পাবেন। এই জন্য সময় তো অনেক গেছে, বলতে ইচ্ছা হয় বাবা, কিন্তু সময় অপেক্ষা করছে না। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টার সময় আপনাদের সামনে আসবো। আজকের মতন বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় রাধা বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধারমণ রাসবিহারী শ্রী গোকুলানন্দ। জয় রাধাকান্ত শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ। জয় রাধেশ্বরী বিনয় ভালো গৌরচন্দ্র। জয় জয় শেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় ললিতা বিশ্বনাথী যত সখীবৃন্দ। জয় জয় ললিতা বিশ্বকায়াদি যত সখীবৃন্দ। জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী নানন্দ। জয় জয় শ্রী রূপমঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ। জয় পূর্ণবাসী আরবিন্দ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরবৃন্দ। সবে মিলে
Krishna 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 Hare 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 Rama